আচ্ছা, রেকর্ড হইতেছে তো না? আচ্ছা, তাহলে বলছি অপারেটর আর অপারেন্ট দেখেন একটু, অপারেটর আর হচ্ছে অপারেন্ট, অপারেটর এন্ড অপারেন্ট ইন পাইথন। সবাই প্রত্যেকটা বিষয় জাস্ট মাথায় ঢুকে রাখেন, পরীক্ষার মধ্যে যেন কি একটা উদাহরণ হইলেও দিয়ে আসতে পারেন। যদি সংজ্ঞা না লিখতে পারেন তাহলে বুঝবে যে না আপনি বিষয়টা জানেন, ঠিক আছে? আচ্ছা, অপারেটর এন্ড অপারেন্ট। আচ্ছা দেখেন অপারেটর গুলো কি, দেখেন এখানে 10 প্লাস 5, এখানে অপারেটরটা কি বলতে পারবেন? এই যে প্লাস হচ্ছে কি অপারেটর, বলেন প্লাসটা কি? হ্যাঁ, এই যে ওইগুলো হচ্ছে অপারেন্ড বলে আর কি, ঠিক আছে? তাহলে অপারেটর হচ্ছে যে অপারেটরস আর ইউজড টু পারফর্ম অপারেশন অন ভেরিয়েবল। তাহলে অপারেটরের কাজ কি করা বলেন তো? অপারেশন কি করা? পারফর্ম করা। তো এটা বইয়ের মধ্যে আরো সুন্দর করে সংজ্ঞাটা লেখা আছে। বইয়ের মধ্যে কি লেখা আছে দেখি? বিশেষ চিহ্ন, তাই না? আচ্ছা, তাহলে এই চিহ্নগুলো হতে পারে কি প্লাস, মাইনাস, ইনটু, অ্যারিথমেটিক আছে, তারপর কি আছে আপনার কয়েকটা নাম লিখে দিবেন, অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপর কি আছে? আচ্ছা, ওই ওই রুমে চেয়ার আছে, যতগুলো সম্ভব নিয়ে আসেন। আচ্ছা, সবাই একটু মনোযোগ দিয়ে, আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট যেহেতু পাইথনের উপর আমরা ক্লাস করতেছি, ঠিক আছে? আচ্ছা দেখেন এখানে এই যে এডিশন অপারেটরের জন্য আমরা কোনটা ব্যবহার করব? প্লাস চিহ্ন, ঠিক আছে? সাবট্রাকশন এটা তো বুঝেন, মাল্টিপ্লিকেশন মানে কি গুণ করা, স্টার চিহ্ন ব্যবহার করা। তো তো যেটা করবেন অপারেটর লিখে দিবেন যে আমাদের এখানে কয়েক ধরনের অপারেটর আছে, বলেন এরিথমেটিক, অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট গুলো কেমন? যেমন ধরেন x ইজ ইকুয়াল টু 5, তাহলে এখানে ইজ ইকুয়াল টুটা যেটা বা সমান চিহ্নটা এটাকে আমরা কি বলবো? অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট মানে কোনো কিছু রাখা, ঠিক আছে? এবার কম্পারিজন মানে কি করা? পার্থক্য করা। তাহলে x ইজ গ্রেটার দেন y, তাহলে গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, এগুলো কি কম্পারিজন অপারেটর, ঠিক আছে? তারপরে আসেন লজিক্যাল অপারেটর, তারপরে আছে কি আইডেন্টিফাই। তো এতগুলো লাগবে না, আপনারা কি করবেন? অ্যারিথমেটিক, হ্যাঁ 3-4টা লিখে দিবেন, আর হচ্ছে হ্যাঁ আর হচ্ছে দুই একটা উদাহরণ দিয়ে দিবেন। এই যে প্লাস, মাইনাস, ইনটু, এই যে পার্সেন্ট, এটা কি বলে? মডুলাস। কি বলে এটাকে? আমরা এটা দিয়ে কি নির্ণয় করি মনে আছে নি কারো? ভাগ শেষ নির্ণয় করি। বলেন কি নির্ণয় করি? ভাগ শেষ। এটা হচ্ছে ভাগ, ডিভিশন, আর এটা হচ্ছে কি ভাগ শেষ, মডিউলাস নির্ণয় করা। আচ্ছা, তারপর আছে কি এক্সপোনেনশিয়াল মানে হচ্ছে পাওয়ার। আচ্ছা, এগুলো এত কিছু লাগবে না। আর এগুলো হচ্ছে কি এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর বলছিলাম না, এই যে ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে এগুলোর এক্সট্রা ভার্সন, দরকার না এগুলার। তাহলে বই থেকে আপনারা জাস্ট ছোট করে যেভাবে পরীক্ষায় লিখে আসলে 1 নাম্বার পাওয়া যায়, বেশি না তো, এখানে মাত্র 1 নাম্বার, ঠিক আছে? বড় প্রশ্ন আসে, হ্যাঁ হ্যাঁ। ধরেন এখানে যেটা ধরেন 23-এ একে আসছে, হয়তো 24-এ যায় এটা 2 নাম্বারের জন্য দিছে, অথবা 6 নাম্বারের জন্য বড় করে দিয়ে দিছে। আবার আপনাদের ক্ষেত্রে এরকম হইতে পারে আর কি, যে 25-এ আইসা আবার ধরেন বড় প্রশ্ন আইনা ছোট প্রশ্ন দিয়ে দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখানে এমন কিছু প্রশ্ন আছে যেগুলো একটু জটিল, কারণ একটা প্রশ্নের মধ্যে সবগুলো প্রশ্ন কি হয় না, সহজ হয় না, এটাই স্বাভাবিক, ঠিক আছে? আচ্ছা, আমরা এরপরে চলে যাই ইম্পর্টেন্ট একটা টার্ম, এটা হচ্ছে কি ইফ স্টেটমেন্টের সিনট্যাক্স লেখো। আচ্ছা, ইফ এর অর্থ কি বলেন তো? আমরা করছিলাম। তাহলে ইফটা আসলে কি আগে লিখবেন? ইফ হচ্ছে একটি কন্ডিশনাল স্টেটমেন্ট। কি লিখবেন? কন্ডিশনাল স্টেটমেন্ট অথবা শর্ত স্টেটমেন্ট। শর্ত যেখানে কি থাকবে? শর্ত থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইফ এর স্টেটমেন্টটা খুবই ইজি, মনে রাখবেন। ইফ যদি আমরা লিখবো ইফ এর মধ্যে একটা কন্ডিশন যদি হয় তাহলে এটা এক্সিকিউট করবে, আর যদি এটা না হয় তাহলে এলস এরটা করবে। কোনটা করবে? এলস। ইফ এরটা না হলে কোনটা হবে? এলস এরটা হবে। আচ্ছা, ইফ এলস ছাড়াও আরো কিছু নেস্টেড কিছু এলিমেন্ট আছে, দেখেন এখানে বলছে, দেখেন 2 নম্বর প্রশ্ন আছে যে এলিফ এর গঠন ও ফ্লো চার্ট। এলিফটা কি মনে আছে কারো? এলিফ হচ্ছে এলসিফ এর সংক্ষিপ্ত রূপ, তাই না? তাহলে দেখেন যখন ইফ লিখবেন আপনি, ইফ এরটা হইলো না, তখন আপনার মন ধরেন আরো শর্ত আছে। কি আছে আরো? ধরেন 3-4টা শর্ত আছে, তাহলে আপনি বারবার ইফ ব্যবহার করবেন না, ইফ এর পরে ব্যবহার করবেন এলিফ, এরপর আবার ব্যবহার করবেন এলিফ, তারপর লাস্টে যে শর্ত শেষ সেটা জাস্ট এলস দিয়ে শেষ করে দিবেন। বুঝা গেছে? তাহলে এলিফ হচ্ছে কি ইফ এর এক্সট্রা ভার্সন, মানে যখন আপনার কাছে কি থাকবে? একের অধিক শর্ত থাকবে। বলেন কি থাকবে? একের অধিক শর্ত থাকবে। আচ্ছা, এটার ফ্লো চার্টটা দেখবো, এগুলো আমরা ক্লাসে একবার আঁকাইছিলাম। আরেকটা জিনিস দেখেন, হোয়াইল লুপের কথা বলছিলাম, হোয়াইল লুপ। হোয়াইলের অর্থ কি বাংলা? হোয়াইল যখন, যখন এটা হবে, মানে যখন এই কন্ডিশন সত্য হবে, তখন হোয়াইলের ভিতরে যে কোডটা থাকবে সেটা বারবার কি হইতে থাকবে? এক্সিকিউট হইতে থাকবে। কথা কি বোঝা গেছে? ধরেন বলছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল নির্ণয় করো। আমি একদম সিম্পল একটা লজিক দিয়ে আপনাদেরকে বলি। ধরেন আমরা বলছি যে হোয়াইল যতক্ষণ পর্যন্ত n এর মান 100 থেকে ছোট বা সমান হবে, তাহলে সরি n এর মান 100 থেকে বড় বা সমান হবে, তাহলে n এর মান যতক্ষণ পর্যন্ত 100 থেকে বড় বা সমান হবে না ততক্ষণ পর্যন্ত কি হবে? প্রোগ্রামটা চলতে থাকবে। তাহলে আমি কি করব? এই যে ধরেন একটা এস ভেরিয়েবল নিব, কি নিব? একটা এস
ভেরিয়েবলের মধ্যে কি লিখতে পারি, দাঁড়ান আপনাদেরকে এটা লিখে দেখাই। দাঁড়ান, বই সুন্দর করে দিয়ে এখন হোয়াইল লুপের এটা কত পৃষ্ঠায়? আচ্ছা, এখান থেকে দেখা, এখন বই ছবি তুলতে তুলতে আমাদের লেট হয়ে যাবে আর কি। হ্যাঁ, বইয়ে এগুলো সুন্দর করে আছে কিছু কিছু। হোয়াইল লুপ, এটা যদি, এগুলো যদি বাসায় কেউ যদি একটু সময় দিয়ে নোট করে ফেলতে, তখন পরীক্ষার আগে জাস্ট একটু চোখ বুলে যেতে পারলে আপনার পরীক্ষা অনেক ভালো হবে। আর পরীক্ষার আগে যদি বই বারবার বই খুঁজে খুঁজে যদি এগুলো বের করতে যান, সময় যেমন নষ্ট হবে তেমন মাথাও কি হয়ে যাবে, গরম হয়ে যাবে। ঠিক আছে, ইউজিং হোয়াইল লুপ। হ্যাঁ, while loop, next হয়ে গেছে। আচ্ছা দেখেন, প্রথমে আমরা এই যে স্টার্টের মধ্যে কি নিচে, প্রথমে 1, এন্ডের মধ্যে নিচে 100। এই যে হোয়াইলের কন্ডিশনের কথা বলছিলাম, আচ্ছা হোয়াইলের কন্ডিশনটা হ্যাঁ একটু অন্যরকম ভাবে দিছে। আমরা এখানে চাইলে কি করতে পারতাম, স্টার্টের মান কত ধরতে পারতাম, 1 ধরে, অথবা এন এর মান কি করতে পারতাম, 100 থেকে ছোট বা সমান, আমি যেটা বলছিলাম। এরপরে টোটালের জায়গায় আমরা কি ধরছিলাম, বলছিলাম তখন এস, যে কোনো একটা ভেরিয়েবল, হ্যাঁ, অথবা আমরা সাম ধরছিলাম। হ্যাঁ, একটু সুন্দর করে লিখছে টোটাল। টোটালের ভ্যালুটা প্রথমে এরা কত ধরছে, 0। তারপরে চিন্তা করেন তো, জিরোর সাথে স্টার্টকে যোগ করে দিয়েছে, কিন্তু এটা একটু সংক্ষিপ্ত ভাবে করছে আর কি। এটা আপনার দেখার দরকার নেই, বই আরো সুন্দর করে আছে। স্টার্ট, হ্যাঁ, টোটালের ভ্যালু কত আছে প্রথমে, 0। জিরোর সাথে স্টার্টের ভ্যালু কত, 1 না? জিরোর সাথে 1 যোগ করলে প্রথমে কত হবে, 1। তারপরে আরেকটা কাজ করছে, এটাকে বলে ইনক্রিমেন্ট। এই যে দেখেন এখানে লিখছে ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট মানে কোনো কিছু কি করা, বৃদ্ধি করা। আচ্ছা, কারোর সামনে বই থাকলে শুধু এই প্রোগ্রামটা একটু ছবি তুলে দিয়ে দেন একটু শর্ট করে, বইটাই দেখাইবো, যেহেতু এটা পরীক্ষার সময় যেহেতু আপনারা বই রিভিশন দিয়ে যাবেন, ইন্টারনেট থেকে দেখাইলে হয়তো মনে থাকবে না। হ্যাঁ, এটা মানে জাস্ট স্ক্রিনটা অফ হয়ে যায় আর কি। দাঁড়ান একটু, এই প্রশ্ন, ক বিভাগের প্রশ্নগুলো কি হয়েছে, আপনি বই নিয়েছিলেন, বই নেন নাই? আচ্ছা আচ্ছা, ইয়ে করেন, যে আমরা ক নম্বরে সমাধান করতেছি, ক বিভাগ সমাধান করতে, ব্ল্যাক ব্ল্যাকবোর্ডের চর্চা থেকে আপনার খাতায় চর্চাটা সবচেয়ে বড় ব্যাপার। ব্ল্যাকবোর্ডে যেগুলো সব করাইছে, ব্ল্যাকবোর্ডে করাইছে ঠিক আছে, কিন্তু ব্ল্যাকবোর্ডে করাইলে আমাদের সময় অতিরিক্ত চলে যায় আর কি, পুরোটা প্রশ্ন সলিউশন হবে না। এখন অনেকগুলো প্রশ্ন আমরা গত ক্লাসে করছেন, অনেক সময় লাগছে না, এই হচ্ছে সমস্যাটা। ঠিক আছে, এখন এমনি দেখাই দিলে হয় কি, আপনারা প্রয়োজনে সময় নিয়ে একটু খাতায় চর্চা করেন এখনই। আপনার ধরুন বেশি ক্লাস করা হয় না, এই জন্য আর কি, ধরেন মানে প্র্যাকটিসটাও তেমন বেশি একটা হয় না। আচ্ছা, যেটা বুঝবেন একটু আমার বলেন সরাসরি, অসুবিধা নাই, যে একটু এখানে বসে বসে করে ফেলেন আর কি। ঠিক আছে, দেখেন এরা অলরেডি নোট করে ফেলছে, এগুলো আগে আমরা ক্লাসে চর্চা করেছি, আমাদের ইয়াতে বোর্ডেও চর্চা করা হয়েছে আর কি। আচ্ছা, এটা কোনটা ছিল, হোয়াইল লুপ এটা। আচ্ছা, কেউ কি একজন ছবি তুলে দিয়েছেন গ্রুপে? থ্যাংক ইউ। আচ্ছা, এটা না? আচ্ছা দেখেন, আপনার হোয়াইল লুপ ব্যবহার করে 1 থেকে 100 পর্যন্ত থাইকাও যদি 1 থেকে 10 পর্যন্ত যোগ করতে বলে, এটাও করতে পারবেন। ঠিক আছে, জাস্ট শর্তগুলো চেঞ্জ করে দিবেন। তাহলে প্রথমে n এর মান কত ধরছে তারা, বলেন তো, 1। এটা সবসময় 1 ধরতে হবে। যদি এখানে বলতো যে 2 থেকে 100 পর্যন্ত যোগ কর, তাহলে n এর মান কত ধরতেন, 2, মনে থাকবে? যদি বলে জোড় সংখ্যাগুলো যোগ করতে, ধরেন একটা দিয়ে আমরা কয়েকটা বুঝা ফেলি, যদি জোড় সংখ্যাগুলো 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলো যোগ করো, তাহলে শর্তটা কেমন হবে একটু বলেন তো, n এর মান কত ধরবো, n এর মান 2। আচ্ছা, আর সামের মান সবসময় কত ধরতে হবে, এটা 0 থাকবে, কারণ সামের মান আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, আচ্ছা এখানে একটু খেয়াল করেন, এই শর্তটাও ঠিক থাকবে। এইটা হচ্ছে কথা, হ্যাঁ, ইনক্রিমেন্ট পরিবর্তন হবে। এখানে ইনক্রিমেন্ট কত করে হইতেছে বলেন তো, এখানে এক এক করে হইতেছে এই মুহূর্তে। ঠিক আছে, তাহলে আপনি যখন জোড় সংখ্যা যোগ করতে বলে, তাহলে কত করে দিবেন, n+2। আচ্ছা, এবার যদি বলি বিজোড় সংখ্যা যোগ করতে বলে, তাহলে কি করবেন, গুড, n এর মান 1 হবে, আর এখানে n এর মান 2 করে বাড়বে, তাহলে 1 3 5 7 এরকম যোগ হবে।
তাহলে বোঝা গেছে সবাই, জাস্ট এখানে কি বারবার চেঞ্জ শর্তটা, মানে আপনার মাথার মধ্যে এটা ঢুকাইতে হবে যে এখানে আসলে লজিকটা কি, কিভাবে কাজ করতেছে প্রোগ্রামটা। তাহলে এতটুকু প্রোগ্রাম কি লেখা যাবে না? আচ্ছা সবাই একটু খাতার মধ্যে যাদের আগে করা হয়নি আজকে নতুন মোটামুটি তারা একটু লেখা ফেলেন, একটু প্র্যাকটিস হবে আসলে। এখানে প্র্যাকটিস না করলে বাসায় যে জীবনও করবেন না। আর যারা আগে ক্লাস করছেন হেরাও করেন, কারণ প্র্যাকটিস হবে। যারা আগে ক্লাস করছেন তারা অলরেডি পারেন, ঠিক আছে। এই যে এটার কথা বলছিলাম 1 3 5 সাথে যে সিরিজের যোগফল নির্ণয় করো, এই যে এটা আমরা চাইলে এটা দিয়ে করতে পারবো আর কি, হোয়াইল দিয়ে। আর এটা কি দিয়ে করছে, এখানে হোয়াইল দিয়ে করছে। জি আচ্ছা, একটা বই নিয়ে আসলে আসতে পারেন চাইলে। না না, এখানে 1 থাকবে আর এখানে এখানে 2, হ্যাঁ 2 যোগ করো, তাহলে 1 3 5 7 এরকম করে বাড়তে থাকবে, বুঝছেন। n ইকুয়াল টু n প্লাস 2 লিখবো, তাহলে এক হয়ে পরের বার কত হয়ে যাবে, ডাইরেক্ট 3, পরের বার হয়ে যাবে 5, এরকম করে যোগ হবে, ঠিক আছে। আচ্ছা এটা একটু খাতায় লিখেন যারা হচ্ছে আপনার নতুন, দেখেন একটু বুঝেন কিনা লাইনগুলো কি কি লিখছেন, কোন লাইনটা কেন লিখছেন, এটা একটু নিজেরা নিজে প্রশ্ন করেন, উত্তর না পেলে আমাকে প্রশ্ন করেন। প্রিন্টের কাজ তো সবাই জানেন না, এই লাইনটার কাজ। প্রিন্ট হচ্ছে কি করা, রেজাল্ট শো করা। আমরা কার রেজাল্ট শো করতেছি, সামের রেজাল্ট। মাত্র 5 6 লাইন, একটু জাস্ট খাতায় একটু লিখে ফেলেন। আচ্ছা ধরেন এই প্রোগ্রামটা না এসে বললো যে হোয়াইলের সিনট্যাক্স লিখো, তাহলে এখান থেকে হোয়াইলের সিনট্যাক্সটা কেউ বের করতে পারবেন? যে হোয়াইলের সিনট্যাক্স মানে হোয়াইল কিভাবে কাজ করে, বলেন হোয়াইল কিভাবে কাজ করে। না এখানে লিখবেন যে হোয়াইল, এখানে লিখবেন যে কন্ডিশন, মানে হোয়াইলের এখানে কি থাকবে, একটা কন্ডিশন থাকবে, আর এখানে থাকবে প্রোগ্রাম, আর এখানে থাকবে কি ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, হয় বাড়বে নয় কমবে। আপনাকে এটাও বলতে পারি 100 থেকে 1 পর্যন্ত, হ্যাঁ প্রিন্ট করো, মানে উল্টা প্রিন্ট করো। ধরেন বলতে যে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করো, মানে একবার 1 2 3 4 500 করে এরকম প্রিন্ট করতে বলবে, হ্যাঁ সিরিয়ালে। যদি উল্টা বলে 100 থেকে 1 পর্যন্ত, তাহলে আপনাকে কি করতে হবে, কমাই কমাইতে হবে, কমাইতে হবে, উল্টা যাইতে হবে আপনাকে, বুঝছেন। না উল্টা দিবেন না, জায়গা হয়ে যাবে আর কি কোনো না কোনো ভাবে। আপনি একটা টেবিল দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা আপনি যদি ঢুকে ওইদিকে যান, আমরা স্ট্যান্ড করব। আচ্ছা আমরা জাস্ট প্রশ্নগুলো একটু সলিউশন করি, আবার এক্সট্রা কিছু দেখলে দেখবো, সমস্যা নেই। আচ্ছা এখানে প্রশ্নটা একটু অন্যরকম ভাবে করতে দেখেন, দেখেন হোয়াইল দিয়ে দুইটা প্রশ্ন আসছে, যেটা দিয়ে আপনার 3 নাম্বার কভার হইতেছে, কয় নাম্বার কভার হইতেছে, দেখেন 15 নাম্বার বলছে হোয়াইল লুপ ব্যবহার করে একটা একশো কিন্তু যোগফল 1। আরেকটা বলছে হোয়াইল লুপ ব্যবহার করা হয় কেন। একবারে সহজ একটা কোশ্চেন, 1 নাম্বারের, বলেন তো কেউ। মানে যোগ করে না, কোনো প্রোগ্রাম আমরা বারবার এক্সিকিউট করা অথবা কোনো প্রোগ্রাম বারবার চালানোর জন্য আমরা কি করি, হ্যাঁ কোনো প্রোগ্রামকে রিপিটেশন করার জন্য বা পুনরাবৃত্ত করার জন্য কি করি আমরা, হোয়াইল লুপ ব্যবহার করি। একদম সহজ একটা কথা না। তাহলে এটা লিখলে 1 নাম্বার দেখেন, আর এখানে কি করছে, হোয়াইল লুপ দিয়ে একটা প্রোগ্রাম, হ্যাঁ এই 15 নাম্বার, আর হচ্ছে কি এখানে এই 6 নাম্বার, এই দুইটা একই জিনিস, একই টপিক হয়ে গেল। আচ্ছা হোয়াইল লুপ ব্যবহার করা হয় কেন, এটা বইয়ে আসেনি, সরাসরি জানি না, আছে 613 নম্বরের প্রশ্ন সরাসরি আছে বইয়ে, এই বই থেকে সরাসরি প্রশ্ন হয়। চাইলে সবাই নাম্বার দিয়ে পৃষ্ঠা, বইয়ের পৃষ্ঠা নাম্বার লিখে রাখেন, বাসা যে শুধু পৃষ্ঠা নাম্বার খুলবেন আর পড়বেন, ঠিক আছে। লেখেন ক বিভাগের 6, আর উনি বের করছে বাসায়, জন্য আপনাদেরকে দিতে পারতেছে, ঠিক আছে।
সবাই একটু লেখা রাখেন যে ক বিভাগের 6। বলেন বলেন। মানে 23-এর প্রশ্ন থেকে 50% থেকে বেশি কমন পড়ে। হ্যাঁ, তাইলে আপনারা এখান থেকে 24 নাম্বার ইনশাআল্লাহ পাওয়াটা খুব ইজি হতে পারে এখান থেকে। হ্যাঁ, হ্যাঁ গ্রুপে আছে, গ্রুপে আছে। তবে এগুলো বোঝা যায় কম। আপনারা আছে না, আজকের সব ক্লাস থেকে প্রশ্নগুলোর সাথে সাথে বইয়ের পৃষ্ঠার নাম্বারটা লিখে নেন, বাসায় গিয়ে শুধু পড়বেন, আর কিছু করা লাগবে না, ঠিক আছে? সবাই একটু খাতায় লিখে অবশ্যই লিখবেন। 6 নাম্বারটা কত নম্বর পৃষ্ঠা বলছিলেন? সবাই লেখা হইলে বললেন। 6 নাম্বারটা হচ্ছে 661 পৃষ্ঠার 6 নাম্বার মনে হয়, তাই না? আচ্ছা, না 40% না, 40% না, ধরেন 60-এ 24 পেলে ফাঁস আর কি। 3 24-72, হ্যাঁ 40% মতো। তবে ধরেন ধরেন কেউ যদি এরকম হয়েছে খুব গরিব হয়ে গেছে, নাম্বারের দিক দিয়ে 20 পাইছে, ঠিক আছে, তারে মানে পরবর্তীতে 20-এর বিবেচনা, তবে এরকম না যে সবাই 20-এর মানে 20-এর একটা লক্ষণীয় পরীক্ষার হলে গেলে সবাই যদি 20 পান, তাহলে এটা আবার কলেজের জন্য কঠিন হয়ে যাবে সবাই পাস করানো, ঠিক আছে? এবার এটা হয়েছে, কিন্তু এটা আমি সিক্রেট রাখতে চাইছিলাম, কিন্তু আপনাদের হ্যাঁ মনে খুশি করার জন্য বলছি, কিন্তু আবার সবাই 20 অ্যান্সার করে দিয়ে চলে আসেন না। পরীক্ষার হলে লাস্ট মিনিট পর্যন্ত পরীক্ষার হলে বসে থাকবেন, দেখবেন যে 20-এর অ্যান্সার করার পরে কারোতে হেল্প ফাইলে 1 2 নম্বর এমনি এমনি দিয়া পরীক্ষা শেষ করে আসবেন। কেউ আবার অনেকে ইয়াতে পলিটেকনিক অথবা সার্ভে দুইটা মিলে হবে আর কি। 1 থেকে 50। হ্যাঁ, হ্যাঁ সার্ভেতে একটু ইয়া, হ্যাঁ আগে সবগুলো এক জায়গায় হইতো, এখন আসলে কারিগরি বোর্ড থেকে কেন দুইটা করে দিতেছে। হ্যাঁ, এখানে মোবাইল বের করছে, মোবাইল বের করছে এটা। এটা এটা বেশি অনৈতিক হয়ে যায় আর কি। হ্যাঁ ওইখানে স্যাররা অনেক বেশি ভালো। বলেন, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ ইনকোর্সের, ইনকোর্সের খাতা খাতা এটা খাতা ইয়া করা লাগবে, মানে সবাই মোটামুটি নাম্বার দিয়ে দিছে আর কি, মানে যতগুলো নাম্বার দরকার প্র্যাকটিক্যালের। আচ্ছা অফিস থেকে জানিয়ে নিন একটু নাম্বারগুলা। পরীক্ষা দিয়ে গেছিলেন? তাহলে ঠিক আছে, তাহলে ভালো নাম্বার পাবেন ইনশাল্লাহ। যারা আসা নাই তাদের জন্য হয়তো কিছু নাম্বার কমাইতে পারে অথবা পুরাই দিয়ে দিবে আর কি। লেখছেন না অনেক, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা আপনি স্যারের সাথে কথা বলুন, অসুবিধা নেই। ইনকোর্সের একটা নাম্বার কিন্তু বোর্ডে যায়, এটা ঠিক। এই জন্য পরীক্ষাগুলো নেয় আর কি, যারা লাস্টে আসছেন। আচ্ছা এখানে আপনার কাছে অপরিচিত যেটা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে কি পাইথনের লিস্ট অপারেশন কয় প্রকার ও কি কি, ঠিক আছে? এটা আমরা পড়াইছিলাম একদম লাস্টের ক্লাসে, একটা ক্লাসে লিস্ট সেট ডিকশনারি এই তিনটা জিনিস পড়াইছিলাম। আচ্ছা অ্যালগরিদম কি, এটা বারবার কিন্তু কোশ্চেনটা আসে। কোন প্রোগ্রাম কি করে, হ্যাঁ ধাপে ধাপে করার যেই এই, হ্যাঁ যুক্তি, রাইট। হ্যাঁ কারণ হচ্ছে অ্যালগরিদম মানে হচ্ছে লজিক্যাল অপারেশন থাকবে এখানে, ঠিক আছে? হুম। হ্যাঁ হ্যাঁ এটাই আর কি, হ্যাঁ। আচ্ছা তাইলে পাইথনের লিস্ট কত প্রকার? 3 প্রকার। আচ্ছা এখানে আমরা একটু দেখি, একটু পৃষ্ঠা নাম্বার আর ইয়েটা বলেছেন সবাই একটু। হ্যাঁ হ্যাঁ কোন দিক দিয়ে বসলে সুবিধা বলেন তো? আচ্ছা সবাই লেখেন ক বিভাগের কত নম্বর এটা, সবাই লেখেন 7 নাম্বার 678 পৃষ্ঠা 13, সবাই লেখেন 678 পৃষ্ঠা 13। আমি ওই যে একবার সামনে দিয়ে দেখছিলাম। কি টাইপিং এর পরীক্ষা আছে নাকি? প্যারা নাই, যাই দিতে পারবেন। আচ্ছা তাহলে তাহলে 7 নম্বরের প্রশ্নের উত্তরটা সবাই পাইছেন? পাইছেন সবাই 7 নম্বরের প্রশ্ন উত্তরটা? আচ্ছা
সবাই একটু দেখাইতে যাদের কাছে বই নেই তারা একটা নজর দেখে যান। এই দেখেন লিস্ট কিভাবে লেখে দেখেন। ধরেন লিস্ট আসলো, আপনি লিস্টে কিছু না লিখতে পারলে একটা উদাহরণ লিখে দিতে পারবেন কিনা দেখেন। আমি একটু বড় করে এটাকে দেখেন। জাস্ট এটা একটা ভেরিয়েবলের নাম, ঠিক আছে? এই ভেরিয়েবলের নামটা আমি কি দিচ্ছি, মাই লিস্ট। আপনি এখানে ভেরিয়েবল নামটা শুধু এ দিলেও হবে, কিন্তু এটা একটু প্রাসঙ্গিক দেখা যায় না, ঠিক আছে? তাহলে লিস্ট কেন ইউজ করা হয় বলেন তো? টু স্টোর মাল্টিপল আইটেমস ইন এ সিঙ্গেল ভেরিয়েবল। একটা ভেরিয়েবলের মধ্যে মাল্টিপল আইটেম, এই দেখেন আপেল, ব্যানানা, তারপরে চেরি, আমরা মাল্টিপল আইটেম কি করলাম, একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এটা হচ্ছে লিস্টের কাজ, খুবই ইজি কাজ, ঠিক আছে? এখন দেখেন এটা কিভাবে লিখতে হয়, একটু নিয়ম কানুন আছে। থার্ড ব্র্যাকেট দিয়ে অবশ্যই সবগুলো আইটেমকে কি করতে হবে, ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে। আর মাঝখানে কি দিতে হবে, এই কমা দিয়ে বোঝায় যে এটা আলাদা একটা আইটেম, এটা আলাদা একটা আইটেম, ঠিক আছে? তাহলে পারবেন না এভাবে লিখতে? আচ্ছা, আপনাদের বইয়ে আসলে লিস্টের অপারেশন গুলো কি কি দিছে? আচ্ছা, দাঁড়ান এক মিনিট, লিস্টের অপারেশন না, ধরেন এই লিস্ট অপারেশনের বাদ দিয়ে ধরুন ক নাম্বারে দিল লিস্ট কাকে বলে বা লিস্ট অপারেশন কি। তো ওইখান থেকে জাস্ট উদাহরণটা লিখলে হবে। লিস্ট কেন ব্যবহার করা হয়, একটা বলেন তো, একটা সিঙ্গেল ভেরিয়েবলে মাল্টিপল আইটেম লিস্ট করার জন্য বা মাল্টিপল আইটেম স্টোর করার জন্য। হ্যাঁ, বইয়ে অনেক বাংলা অনেক কিছু লেখছে না, এগুলো মুখে আসে। কত কিছু লিখছে, আচ্ছা। হুম। মানে আমরা এটাকে বলবো থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে বইয়ের মধ্যে তো পাওয়া যেতেছে না, যদি সম্ভব হয় কেউ, আচ্ছা বইয়ে তো সবাই দেখছেন, না দেখলে একটু ছবি তুলে দিতে পারেন চাইলে এখানে। আচ্ছা, এরপরে কোশ্চেন আমরা চলে যাচ্ছি। আচ্ছা, সবাই দেখেন, কি কোনো সমস্যা? এদিক দিয়ে আসতে পারেন নাকি? আচ্ছা, এরপরে আসি অ্যালগরিদম কি, এটা তো আমরা অলরেডি জানছি, এরা একদম শুরুর অধ্যায়ে আছে অ্যালগরিদম কি। তারপর আছে লিস্ট ও সেটের মধ্যে পার্থক্য কি। আচ্ছা, এই প্রশ্ন কত নম্বর আছে দেখছেন? সবাই লেখেন 9 নাম্বার। 9 নাম্বার প্রশ্নটা হচ্ছে কি, 700 পৃষ্ঠা 2 নাম্বার। 700 পৃষ্ঠা 2, সবাই লেখেন। আচ্ছা, এটা আমরা আলোচনা করছিলাম না ক্লাসে, যেটা আমরা এর আগে একটা ক্লাস আমরা এগুলো দেখছিলাম, সেট ভার্সেস লিস্ট। দেখেন হ্যাঁ, ওনাগুলো সবগুলো আছে। প্রয়োজনে সবাই যাওয়ার আগে একটা ছবি তুলে গ্রুপে একজনে দিয়ে দিন। তবে গ্রুপের ছবিগুলা বেশিক্ষণ থাকে না, কিন্তু পরীক্ষার আগে এই ছবি আবার হারাই যাবে, সবাই সেভ করে রাখবে। হুম। তো কোশ্চেন আজকে আনি নাই তো, কোশ্চেন আমার কাছে অফিসে অফিসে রয়েছে, বুঝছেন? যে ইয়েতে আছে, কম্পিউটার আছে, দেখে আজকে আনি নাই। এখন কেউ একজন যদি নিয়ে আসে তাহলে লিখে দিবে। আচ্ছা, একজন একজন একটু অফিসে জানতো, ওই যে হোসেন ভাইয়ের কাছে বলবেন যে কোশ্চেন পেপার গুলো একটু দিন। বা শুধু পাইথনে টানলেও হবে। আচ্ছা, এই দেখেন সেটের একটা ইয়ে করছে, আচ্ছা এটা তো পাইথনে করছে কিনা, জাভাতে করছে। হ্যাঁ। আচ্ছা, এটা এটা দেখেন তো, সেটেরটা কি রকম দেখেন একটু, ক্রিয়েটিং এ সেট, এটা একটু বড় করছি দেখেন। দেখেন সেটের মধ্যে কি আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে, যেমন S1 এর মধ্যে এলিমেন্ট ঢুকে আছে 1 2 3 4, কি দিয়ে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। আর আমরা লিস্টের মধ্যে কি ব্যবহার করতেছিলাম, থার্ড ব্র্যাকেট। আচ্ছা, এই দেখেন প্রিন্ট S1, খুবই সিম্পল। তারপর দেখেন 1 2 3 4 প্রিন্ট হয়ে গেছে। সেটের সেকেন্ড ব্র্যাকেট আমরা নরমালি অঙ্ক করার সময় ক্লাস 9 10 এর সেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি না। এবার আসেন ক্রিয়েটিং এ লিস্ট, এই দেখেন লিস্টে কি 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 করতেছে, থার্ড ব্র্যাকেট।
এই দুই নাম্বার লাইনের দিকে তাকানোর দরকার নেই, শুধু এক নাম্বার লাইনের দিকে তাকান। এই একটা আর এখানে একটা ভেরিয়েবল, এই দুইটা, এই দুইটা। তাহলে লিস্টে হচ্ছে কি থার্ড ব্র্যাকেট আর সেটে হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট। এবার আসেন কি পার্থক্য, পার্থক্য। আচ্ছা, বইয়ের মধ্যে কি আছে এমনিতে? এই যে দেখেন ডুপ্লিকেট এলিমেন্ট কি করতে পারে, মানে ধারণ করতে পারে কে? লিস্ট। হ্যাঁ এটাই, এটা হচ্ছে একদম মেজর একটা মানে পার্থক্য আর কি তার দুজনের মধ্যে। লিস্টের মধ্যে কি করতে পারে, ডুপ্লিকেট আইটেম কি করতে পারে চাইলে। যেমন লিস্টের মধ্যে আমি দুইবার লিখলাম, ধরেন নাসির নাসির, এরপরে লিখলাম পারভেজ বা অন্যান্য নাম, ঠিক আছে, কিন্তু সেটের মধ্যে একই আইটেম দুইবার লেখা যাবে না। জাস্ট এটা হচ্ছে একটা বড় পার্থক্য, ঠিক আছে, এটা একটু লিখবেন আর কি। আরেকটা হচ্ছে এখানে বলছে লিস্ট অর্ডার হইতে হবে, কি হইতে হবে? অর্ডার বলতে কি বুঝাইছে, ক্রম অনুসারে হইতে হবে, ঠিক আছে। আর এখানে আন অর্ডার, এটা বলবেন যে একটা ক্রম অনুসারে হবে আর একটা হবে মানে ক্রমের নিয়ম মানবে না, বাস এটা লিখবেন। আচ্ছা, যে কোনো একজন একটু কষ্ট করে প্রশ্নের সাথে সাথে একটু পৃষ্ঠা নাম্বার গুলো লিখে ফেলেন, ছবি তুলে গ্রুপে দিয়ে দিবেন, বাস এটা একটু করে ফেলবেন। 23-এর প্রশ্ন কেউ ছাইড়া যাবে না, যেভাবে পুরোটা সলিউশন করে যাবেন এখান থেকে ইনশাআল্লাহ 20 নাম্বার হইলেও কম থাকবে আশা করি। লিস্ট ক্রম অনুসারে আসছে একটা, হ্যাঁ লিস্ট, তাহলে এটা ক্রমের নিয়ম মানবে না, আনঅর্ডার থাকবে। আনঅর্ডার মানে বাংলা হচ্ছে কি, হ্যাঁ মানে ক্রমের নিয়ম মানবে না, বা হ্যাঁ এলিমেন্ট গুলো বা উপাদান গুলো ক্রমানুসারে বলবে, এটা লিখতে পারবে। বইয়ের মধ্যে কি একটা নিতে আছে মাত্র? আচ্ছা, আমরা দুটো লিখলে হবে। এখানে কত নাম্বারের জন্য এটা? এক নাম্বারের জন্য না? না এক নাম্বারের জন্য জন্য। আচ্ছা আমরা না 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 এটা 9 নাম্বারটা বলতেছি কোন বিভাগে। এখন যদি ধরেন এটা আবার 2 নাম্বারে নিয়ে দিয়ে দেয় তখন আবার দুইটা দিতে হবে, এজন্য দুইটা পার্থক্য লিখে রাখেন, সমস্যা নেই, জানতে তো অসুবিধা নাই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, যদি আপনাদের মনে হয় তাহলে একটা একটা উদাহরণ দিয়ে দিবেন, কি দিবেন? একটা একটা উদাহরণ দিয়ে দিবেন। লিস্টের উদাহরণ দিবেন কি দিয়ে? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। আর সেটের উদাহরণ দিবেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, শেষ, ঠিক আছে। এই গেল। এরপর আসেন ডিকশনারি বলতে কি বুঝায়, এটা প্রশ্ন নাম্বার কত, এটা লিখুন। আচ্ছা, ডিকশনারি ইন পাইথন 709 পৃষ্ঠার 1 নাম্বার। এগুলো মনে হয় এর আগে পড়ানোর সময় দাগাই দিয়েছিলাম না, কতটুকু পড়তে হবে, জাস্ট 1-2 নাম্বারের জন্য বেশি বেশি আসে আর কি পাইথন ডিকশনারি। আবার ডিকশনারি বলতে বুঝেন না যেটার মধ্যে শুধু শব্দ মানে থাকবে যেগুলো খুঁজে বের করতে হবে এরকম। কিসের মতো, লিস্টের মতো না? হ্যাঁ, এটা হচ্ছে এমন একটা ডাটা স্ট্রাকচার যেটা কিসের মতো কাজ করে। দেখেন ডিকশনারিজ আর ইউজ টু স্টোর ডাটা ভ্যালুজ ইন কি ভ্যালু পেয়ারস। ক্লিয়ার আছে? আচ্ছা, আমরা ক্লিয়ার ছবি খুঁজতেছিলাম। কোথায় দিছেন? একটু আইসিটি বেসিক্স এ দেন, এখানে আমার থেকে অ্যাক্সেস করা যাবে, বুঝছেন? হ্যাঁ একটু বেসিক্স, একটু দ্রুত। হ্যাঁ ঠিক আছে, না হোসেন ভাই এটা আমলে নেওয়া উচিত। আচ্ছা, এরপরে না হবে সামনের সপ্তাহে আরেকটা হবে ইনশাআল্লাহ। সামনের সপ্তাহের ক্লাসটা তো আসেন, তাহলে ধরেন যত সমস্যা আছে ইনশাআল্লাহ আমরা সমাধান করে ফেলতে পারবো। হ্যাঁ অবশ্যই। না ফার্স্ট সেমিস্টারের একটা মানে মানে বিজনেস ইংলিশটা হচ্ছে মানে জাস্ট মানে এটা নিয়ে মানে ভয় পাওয়ার একদমই কিছু নাই আর কি, ঠিক আছে। হ্যাঁ হবে হবে হবে। এটা জাস্ট 30 নাম্বার হ্যাঁ একটু দেখা যায় প্যারাগ্রাফ আর ইয়া হচ্ছে লিখবেন, এই তো প্যারাগ্রাফ আসবে আর হচ্ছে ইয়ে আসবে, ইমেল আসবে তাই না, ইমেল আসছে আর হচ্ছে আর গ্রামাটিক্যাল দু একটা আইটেম আসে মনে হয়, এই আর কি। আচ্ছা আমরা কোথায় ছিলাম? আচ্ছা ডিকশনারিটা দেখছেন? ওই ছিল ডিকশনারি। ডিকশনারি যে কালেকশন অফ, আচ্ছা দেখেন একটু, যেখানে কি ভ্যালু পেয়ার থাকবে, কি ভ্যালু পেয়ার মানে কি, যেমন যেমন দেখেন এখানে লিখছে ব্র্যান্ড, ব্র্যান্ডটা কি হইতে পারে, যেমন ধরেন এখানে বলছে ব্র্যান্ড হইতে পারে ফোর্ড, তো আমরা একটা পরিচিত ব্র্যান্ডের নাম দিলাম। মডেল, মডেল হইতে পারে কি মুস্ট্যাং। মানে এটা হচ্ছে কি কেমন থাকবে, কি ভ্যালু পেয়ারে থাকবে, একটা জোড়া জোড়া থাকবে, মাঝখানে কি থাকবে, এই কোলন চিহ্নটা থাকবে, ঠিক আছে। কিন্তু লিস্টের মধ্যে কোলন চিহ্ন থাকে না, লিস্টের মধ্যে জাস্ট আমরা আইটেম গুলো কি তুলে দেই শেষ। যেমন ইয়ারটা হবে 1964 এইভাবে থাকে আর কি। তাহলে লিস্ট আর ইয়ার মধ্যে কি বলে এটাকে,
ডিকশনের মধ্যে তেমন পার্থক্য নেই। হ্যাঁ, শুধু এই পার্থক্যটা কি, এটা কি ভ্যালু আকারে থাকবে, কি ভ্যালু আকারে থাকবে, কি এবং ভ্যালু আকারে থাকবে, কি এবং ভ্যালু, এটা মাথায় রাখবেন। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখাই। এটা সব ডিস্ট্রিক্ট দিয়ে দিছে। হ্যাঁ, আচ্ছা, এটা চলে যাবে। এটা হ্যাঁ, পাইছি পাইছি। কই, সেম ভাই। আচ্ছা, ওই সেমই তো। ওইটাই, ওই ছবিটা আমরা খুলছিলাম। হ্যাঁ, আমরা এটা খুলে ক্লাস করতেছিলাম, আপনি যেটা দিচ্ছেন আগে থেকে ছিল আর কি। আচ্ছা, সমস্যা না, ধন্যবাদ ভাই। আচ্ছা, এটা গেল ডিকশনারি। হ্যাঁ, ডিকশনারির নাম্বারটা সবাই লেখছেন খাতায় অথবা লেখা হয়েছে? আচ্ছা আচ্ছা, গেল। এরপরে আসেন বহু, এক নাম্বার। আচ্ছা, এরপরে আসি খুব কমন একটা কোশ্চেন। হ্যাঁ, কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য, ঠিক আছে? আচ্ছা, কেউ আছে না পরীক্ষার আগের দিন এই প্রশ্নটা মিস করে যাবেন না অবশ্যই। কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য, এটা কত পৃষ্ঠা? আচ্ছা, পৃষ্ঠা নাম্বার গুলো গ্রুপে দিয়ে দিবে আর কি, টেনশন করেন। 598 দেখেন তো। হ্যাঁ, আছে আছে, ঠিক আছে। এখানে ডিটেলস দরকার নেই, ডিটেলস এরা মরে যাবে। 6 নাম্বার, 6 নাম্বার 598 এর। আচ্ছা, কম্পাইলার ইন্টারপ্রেটারের মধ্যে একটা কমন পার্থক্য আছে, কে বলতে পারবেন? আচ্ছা, কি করে এটা অনুবাদ করে বলেন? তারা, এই কম্পাইলার এবং ইন্টারপ্রেটার হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। কি প্রোগ্রাম? আচ্ছা, তারা কি করে বলেন তো? কাকে অনুবাদ করে? সোর্স কোডকে মেশিন কোডে রূপান্তর করে। বলেন, সোর্স কোডকে, এটাই লিখবেন, বলেন সোর্স কোডকে রূপান্তর করে। বলেন, সোর্স কোডকে মেশিন কোডে রূপান্তর করে। দুজনই করে, কিন্তু একজন হচ্ছে পুরোটা প্রোগ্রাম একসাথে করে, আরেকজন হচ্ছে কি করে, লাইন বাই লাইন করে। এটা কি মানে সেট জিবিতে শুধু অ্যান্সার গুলো বের করছেন, দিয়ে দেন, সবাই জাস্ট এক নজর দেখে যেতে পারলো। আচ্ছা, আমরা দেখবো একটু ডিটেইলস আলোচনা করে আবার আমরা এগুলোতে যাবো, বুঝছেন? আচ্ছা, কি বলছিলাম বলেন তো, কম্পাইলার কি করে পুরোটা প্রোগ্রাম? না, ওইটা আমরা শুধু জানছি, এটার মধ্যে কিন্তু পার্থক্য নাই যে সোর্স কোডকে মেশিন কোডে কিন্তু দুজনে রূপান্তর করে, ঠিক আছে? এটা লেখেন না, এটা কিন্তু পার্থক্য না। আমি জাস্ট বোঝার জন্য বলছি কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের কাজটা কি। মেন, হ্যাঁ, মেন পার্থক্যটা কি বলেন তো? কম্পাইলার পুরোটা প্রোগ্রাম লাইন বাই লাইন করে। আচ্ছা, তাহলে একটু দেখেন তো, লাইন বাই লাইন করলে সময় বেশি লাগবে না কম লাগবে? তাহলে ইন্টারপ্রেটারে সময় লাগবে বেশি, আর কম্পাইলারে, তাহলে দুইটা পার্থক্য হয়ে গেল, ঠিক আছে? এরপর আমরা আরো পার্থক্য নিতে পারি, যেমন কম্পাইলারে কি হয়, ওই একই কথা আর কি। আচ্ছা, ধীরগতি সম্পন্ন। আচ্ছা, আর কি পার্থক্য হতে পারে, বই আর কি কি আছে দেখেন তো। ইনস্ট্রাকশন, ওই একই কথাকে বারবার ঘুরে ফিরে লেখছে, ঠিক আছে? আচ্ছা, যেহেতু 2 নাম্বার জন্য আপনারা কয়টা পার্থক্য লিখবেন? দুইটা পার্থক্য, দুইটা তিনটা লিখবেন না? একই কথাটা বারবার একটু ঘুরে ফিরে লিখতে পারলে 3-4টা লেখা যায়। যারা বানাই লিখতে পারে তারা 3-4 লাইন এমনি লিখতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন খুব, হ্যাঁ, আসলে সবার এটা কমন একটা কি আছে। হ্যাঁ, এটা তো অনার্সে লেখা লাগে। হ্যাঁ, না, এই আপনার টেকনিক্যাল সাবজেক্টে, টেকনিক্যাল সাবজেক্টে এত কিছু বানাই লেখার মতো আপনি ভাষা খুঁজে পাবেন না, সমস্যাটা হচ্ছে এই জায়গায়। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, প্র্যাকটিক্যাল নিয়ে হচ্ছে ধরেন কোনো টেনশনের দরকার নেই, যে স্যার বলছে যে থিওরি পাস করে আসেন, বাকিটা স্যারের হাতে আর আমার হাতে। হ্যাঁ, প্রথম দিন সহজটাই দিছে যেন আপনারা প্যারা না খান আর কি। তবে এর আগের পরীক্ষার শুরুতে ডাটা স্ট্রাকচার ছিল, শুরুতে ডাটা স্ট্রাকচার থাকলে ভালো হতো আপনাদের জন্য, ঠিক আছে? ভালো করে পড়ে দিয়ে ফেলতে পারতেন এটা। এটা কি বারে দিছে, বৃহস্পতিবারে নেই? আহারে,
বৃহস্পতিবার দিলে ভালো হইতো। টানা পরীক্ষা দেবে, কোনো বন্ধ নাই, তাই না? 20 তারিখ, 20 তারিখ দিয়ে শুরু হচ্ছে না? প্র্যাকটিক্যাল গুলো কত তারিখ পড়ছে দেখেন তো? 26, 27। আচ্ছা, হ্যাঁ প্র্যাকটিক্যালে 2 দিন। আচ্ছা, সবাই রুটিন নিয়ে বিশ্লেষণ অফ করি, হ্যাঁ আবার পরে আসি। আচ্ছা, তো প্র্যাকটিক্যাল আছে, থিওরি শুক্রবারে রাখেন আর কি। একটানা পরীক্ষা, এটাই সমস্যার জন্য। এই- হ্যাঁ, এই জন্য পরীক্ষার আগে ধরেন জাস্ট বেসিক জিনিসগুলো মাথায় ঢুকাই নেন, কারণ তখন পড়ার সময় পেতেন না। পরীক্ষা দিয়ে আসছেন, একটু রেস্ট নিবেন, রাত হয়ে যাবো, আবার পরীক্ষা করেন। কোন সাবজেক্ট? আচ্ছা, এটা ধরেন একটু আমার মনে হয় একটু মাথাটা একটু চিন্তা করলে বুঝলাম, যেমন ডাটা স্ট্রাকচারে কিন্তু কোনো প্রোগ্রামিং বিষয় নাই, ঠিক আছে? এখানে কিন্তু প্রোগ্রামিং আছে পাইথনে। আচ্ছা, নিউ ক্লাস করলে পারতেন না। আচ্ছা, যাই হোক, একটু দেখেন। আহ, আপনি ইনকোর্স দেন নাই না? ইনকোর্স দিলে কিন্তু বুঝে যেতেন ওভারঅল বিষয়টা আসলে কি। আচ্ছা, সবাই 12 নম্বর কোশ্চেনের দিকে তাকাই, এটা খুব ইম্পর্টেন্ট। 11, 12। 12 নম্বর কত নম্বর? আচ্ছা, 12 নম্বরটা একটু দেখেন। ছশো একুশটা গেলে পাবেন, দেখি তো। এই যে বের কই, এই যে, আচ্ছা হ্যাঁ, 3.2, মানে এটা যেটা আগে দাগানো আছে আর কি। 3.2, 613 তে কত? এটা 613 পৃষ্ঠা বলুন তো। তো দেখি এখান থেকে কি কি আছে। সবাই 613 পৃষ্ঠায় যান, প্রশ্নটা। 12 নম্বর, সবাই 12 নম্বরটা দেখেন। আচ্ছা, আমি একটু বলি বুঝে, আপনারা ঝামেলা করেন না, আমি একটু বলতেছি। 613 পৃষ্ঠায় অ্যান্সারটা আছে, বুঝছেন, কিন্তু 621 পৃষ্ঠা হচ্ছে এটা প্রশ্নটা আর কি। প্রশ্নটা এই যে। বইটা কি ছোট করে ফেলছেন নাকি? ভালো বলছেন। আচ্ছা, এই যে বই, বের এগুলো না। এটা কি নতুন বই? নতুন বইয়ের মধ্যে এরকম কেন? ও আচ্ছা, 621-এর। আচ্ছা, 621। না, এটা মানে উনি প্রশ্নটা বুঝতে চান। হ্যাঁ, যেমন একটু দেখাই দিন। আচ্ছা, সবাই একটু খেয়াল করুন, পরীক্ষার খাতা কি লিখবেন, মুখস্থ তো থাকবে না। বলছে পাইথনে বেরিয়ে বলেন নামগুলো কিভাবে, নিয়মগুলো কি। শুরুতে 1 নম্বরে বলছে কোনো স্পেস থাকবে না, বলেন কি থাকবে না? ধরেন আপনি স্পেস দিয়ে শুরু করবেন, এটা কম্পাইলার জীবনও মান্য নিবে না, ঠিক আছে? সেটা কি করবে, রং দেখাই দিবে। বলেন 1 নম্বরে কি থাকবে না? স্পেস থাকবে না, শেষ, আর এত কিছু লেখার দরকার নেই। 2 নম্বরে লেখার ক্ষেত্রে অবশ্যই কি দিয়ে শুরু করতে হবে, অ্যালফাবেটিক লেটার। বলেন কি দিয়ে শুরু করতে হবে, অ্যালফাবেট, এটাই লিখতে হবে। নাম্বার দিয়ে শুরু করলে হবে না। তাহলে কয়টা নিয়ম পাইলেন? 2টা। জাস্ট 3টা নিয়ম লিখবেন, বাস, আর কিছু লাগবে না। তারপরে শুরুতেই প্রথম অক্ষর পরে যে কোনো, আর এটা না, আর কি আছে? হ্যাঁ, এগুলো দেওয়া যাবে। এটা আপনারা চাইলে এটা আরেকটা নিয়মের মধ্যে লিখতে পারেন। ও আচ্ছা, হ্যাঁ এটা দিছিলাম, এটা বেশি ইম্পর্টেন্ট দেখে দিছিলাম, কিন্তু যারা পড়ছেন তাদের মনে আছে। একবার যারা নতুন আছেন তাদের জন্য একটু আলোচনা করতেছি আর কি। শুরুতেই স্পেশাল ক্যারেক্টার দেওয়া যাবে না। স্পেশাল ক্যারেক্টার কয়েকটা উদাহরণ দিবেন, যেমন কি @, হ্যাশ, তারপরে কি আছে, আশ্চর্যবোধক চিহ্ন একটা আছে না, এক্সক্লেমেশন মার্ক। এগুলা দিয়ে কি করা যাবে না, ভেরিয়েবলের নাম শুরু করা যাবে না। তাহলে কি দিয়ে শুরু করা যাবে বলুন তো? অ্যালফাবেট, কারণ ABCD দিয়ে শুরু করা যাবে। তারপরে শুরুতে আন্ডারস্কোর দিতে পারবেন, কি দিতে পারবেন?
এটা মনে থাকলে লিখবেন, না মনে থাকলে লিখার দরকার নাই। আন্ডারস্কোর এটা 4 নাম্বার আছে, দেখেন এই শর্তটা। তাদের কাছে বই আছে, একটু দেখেন, দেখলে একটু মনে থাকবে। একটু বই 613 14 এর মধ্যে আছে, এই দেখেন ওই 614 সামনে পাইছেন না ভাই? লাস্টে, এই যে লাস্টে থেকে এই যে। আচ্ছা, কারোর কোনো প্রশ্ন যদি সমস্যা থাকে ক্লাসের শেষে আমার একটু পার্সোনালি জিজ্ঞেস করার অসুবিধা নাই, না বুঝে যায় না আজকে। হ্যাঁ, প্রশ্নগুলো গ্রুপে আছে। আচ্ছা, তারপর সংক্ষিপ্ত বলছি, আবার বলি। আচ্ছা, 1 নম্বরে কি করা যাবে না, খালি স্পেস দিয়ে শুরু করা যাবে না, বা স্পেস দিয়ে কি করা যাবে না। আচ্ছা, 2 নম্বরে অ্যালফাবেট দিয়ে শুরু করতে হবে। তাহলে 2টা নিয়ম পাইলাম। 3 নম্বরে বিশেষ ক্যারেক্টার বা স্পেশাল ক্যারেক্টার দিয়ে শুরু করা যাবে না, 3টা দিয়ে দিলে হবে। যেমন এরপরে একটা উদাহরণ দিবেন ব্র্যাকেটে, যেমন এট দ্য রেট, হ্যাশ, তারপর এগুলো দিয়ে শুরু করা যাবে না। হ্যাঁ, শুধু আন্ডারস্কোর দিতে পারবেন। আন্ডারস্কোর হচ্ছে কি, ওই যে নিচের দিকে একটা হাইফেনের মতো যে, হ্যাঁ এটা দিয়ে শুরু করতে পারবেন। তারপরে শুরুতে শুরু করা যাবে। হ্যাঁ, আন্ডারস্কোর না, আন্ডারস্কোরটা জাস্ট একটা স্পেশাল ক্যারেক্টার পরে না, এটা হচ্ছে আপনার ইয়ার মতো আর কি, জাস্ট এমনি, এটাকে জাস্ট একটু জায়গা নেয় মেমোরিতে, আর কিছু না। স্পেশাল ক্যারেক্টার গুলো আর কি ধরেন পাসওয়ার্ডের মধ্যে ব্যবহার করা যায়, এই জন্য এগুলো ব্যবহার করতে দেয় না। আচ্ছা, এটা গেল। তারপরে আসেন লজিক্যাল অপারেটরের বর্ণনা দাও। আমরা একটু আগে অপারেটর পড়ছিলাম, মনে আছে? অপারেটর কয় কয় ধরনের পড়ছিলাম? অ্যাসাইনমেন্ট অপারেটর অনেকগুলো ছিল, আমরা 3-4 ধরনের বলছি লিখতেন। দেখছেন ওই প্রশ্নটা আবার এখানে চলে আসছে। এখানে না না না, সবগুলো বর্ণনা দেবেন। এখানে 2টা বা 3টা দিবেন, 2 নাম্বার দিয়ে দিবেন। এই প্রশ্নগুলো এভাবে আসতেছে, জাস্ট আমরা টপিক মাথায় রাখবেন, টপিক মাথায় রাখতে হবে, এটাই হচ্ছে কথা। আচ্ছা, লজিক্যাল অপারেটর গুলো একটু দেখে আসি কেমন। এটা বইয়ের কত নম্বর বলেন তো? এই যে 13 নম্বরটা। আচ্ছা, জাস্ট একটু মানে এক নজর ধরেন, কেউ যেন কোনো মানে ইয়া না করতে পারে আর কি, সবাই জাস্ট একটু একটু দেখাই দিতেছি, বলেন। আচ্ছা, হ্যাঁ, 625-এর একদম লাস্টের দিকে দেখেন, নাম্বার নাই। হ্যাঁ হ্যাঁ, এটা এটা। আচ্ছা, দেখেন লজিক্যাল মধ্যে কি আছে এখানে, দেখেন তো, এন্ড অর নট, বলেন কি আছে? নট। আচ্ছা, হ্যাঁ, তাহলে এন্ড এন্ড কিসের কাজ করে বলেন তো? না, এন্ড গুণের কাজ করে, অর যোগের কাজ করে। আর নট হচ্ছে কি করে, যে কোনো আইটেমকে উল্টায় দেয়, জাস্ট পরিবর্তন করে। ঠিক আছে, সত্য সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, এটা হচ্ছে কথা। ঠিক আছে, তাহলে আমরা তাহলে লজিক্যাল অপারেটর কয় ধরনের বলেন তো? এন্ড অর নট, শেষ, বলেন। না, এটা গেট না, এগুলো অপারেটর। গেট আরেক জিনিস, গেট সেকেন্ড সেমিস্টার, গেট এখানে নেই। হ্যাঁ বুঝছি, কিন্তু গেট এখানে লেখা যাবে না কিন্তু, ঠিক আছে। এন অপারেটর, অপারেটরের কাজ হচ্ছে অপারেশন করা, আর গেটের কাজ হচ্ছে গেট কি করে, গেটের আলাদা অপারেশন আছে, কিন্তু দুইটার কাজ একই, কিন্তু লেখা যাবে না ওইটা, ঠিক আছে। এবার আসি এলিফের গঠন এবং ফ্লো চার্ট লেখো। আচ্ছা, আমরা তারপরে চলে আসছি 14 নাম্বার। ম্যাডাম 14 নাম্বারটা একটু দেখেন তো। কার কাছে আসছেন? ও, আপনি ক্লাসে আসছেন? 642 আসেন, যান ভাই, একটু ব্যবস্থা করেন। ফ্লোচার্ট আছে না এখানে? এই যে ইফ আর এলস, এই দুইটা অক্ষর লিখতে হবে মাস্ট, ঠিক আছে। ইফ এলস এর দুইটা হচ্ছে মেন বিষয়, আর আপনি যদি আবার এই যে এক্সট্রা যে কথাগুলো না 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 লিখলেও হবে, কিন্তু মানে এটা হচ্ছে মেন বডিটা আর কি। আর যদি আপনি এটা না লিখে জাস্ট এটা লিখে দেন তাইলে হবে, তাইলে হবে, এটা লাগবে না। না না, এটা জাস্ট দেখানোর জন্য আর কি, এটাকে ব্যাখ্যা করে চিত্র মধ্যে বুঝাই দিচ্ছি, ঠিক আছে। এটা ইফ এলস, এটা কিন্তু এলিফেন্ট না, এলিফেন্ট না। এলিফেন্ট ফ্লোচার্ট হচ্ছে এখানে, যে হ্যাঁ, আচ্ছা, এলিফেন্টটা দেন, এলিফেন্টটা আমরা আঁকাইছিলাম মনে হয় নাকি, বের করে দিয়েছিলাম, দেখেন তো। আচ্ছা, এলিফেন্ট তো ব্লকই নেই।
ইফ এলিফ এটা কোনটা দেখি, কন্ডিশন অফ ইফ, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু বড় করে আছে দেখছেন, এটা দিয়ে দিছে। এত জিনিস, এত কঠিন জিনিস দেওয়ার দরকার নাই, আপনারা জাস্ট এই যে এটা কি ই ফেলছেন না, ই ফেলসেরটা আমার মাথায় রাখেন, এটা আসলে ভালো হবে। এলিফেন্ট আসলে ই ফেলসেটে লিখে, ই ফেলসেটেও লিখে দিয়ে নি, এটাই ভালো। আচ্ছা দাঁড়ান তো, এটার মধ্যে পার্থক্যটা দেখেন তো। হ্যাঁ 643 সেটা হবে। এখানে জাস্ট এই ব্লকের মধ্যে আর একটা কন্ডিশন, এটা এই জায়গার হচ্ছে মিল, ঠিক আছে। এখান থেকে যেটা আবার এই ব্লকে আসছে, এটা কি করছে, এরা আরেকটা কন্ডিশনের মধ্যে ঢুকেছে, পরে আবার আরেকটা এলস, এই আর কি। এখন এটা হচ্ছে মানে ডাবল, এটা 643, এটা মনে হয় না আপনারা মানে পরীক্ষার আগে এটা মুখস্থ করে যাইতে পারবেন আর কি, এটা একটা বিকল্প। হ্যাঁ এটা একটু কঠিন। আচ্ছা শোনেন, এটা বাদ দেওয়া যাবে না, এটার বদলে আমরা একটা বুদ্ধি বের করছি, শোনেন। ধরেন এটা যদি পরীক্ষা বাই চান্স চলে আসে, তাইলে যেটা করবেন, ই ফেলসেটটা দিয়ে চলে আসবেন, সমস্যা নেই, ই ফেলসেটটা। আর যদি ই ফেলস আসে তাহলে তো আলহামদুলিল্লাহ। এই প্রশ্নটা একটু মানে ধরেন সবগুলো প্রশ্ন সহজ করবে না, ধরেন এটা একটু কঠিন করছে আর কি, যে এলিফেন্ট একটু বড়, 643 সবাই দেখছেন তো না, এটা একটু কঠিন কিন্তু চিত্রটা দেখেন। হ্যাঁ দাঁড়ান আমি বলি, 642, এই যে এটা আর কি, আমরা 643 এটা না দিয়ে 642 যে লাস্টের যে চিত্রটা আছে না, আমরা এটাই দিয়ে দিবি ইফেলসেটটা, ঠিক আছে। ইফেলসের চিত্রটা একটু বুঝেন কিনা দেখেন। এখানে আমরা কিছু না লিখে জাস্ট যদি এইটা লিখে দিতে পারেন তাইলে হবে, 1 2 দুইটা লাইন, আর হচ্ছে যে 3 নাম্বার লাইন আমি দাগাই দিই। ধরেন এই যে ইফ এক্সপ্রেশনটা লিখছেন তো, 1 নাম্বার 2 নাম্বার, 3 নাম্বার, মানে হচ্ছে এলিফ এলিফ অনেকগুলো থাকতে পারে, এজন্য ডট ডট দিয়ে বলছে অনেকগুলো থাকতে পারে, এরপর অনেকগুলো দিয়ে লাস্টে আরেকটা দিচ্ছি, এত কিছু না লিখে আমরা দুইটা দিয়ে ডট ডট দিয়ে এরপর লিখবো যে এরপর কি থাকতে পারে, এলস অবশ্যই দিতে হবে, এফ যেখানে এলস থাকতেই হবে সেখানে। আর মাঝখানে কতগুলো এলিফ ঢুকছে। আচ্ছা আমি চাইলে সবাইকে এখানে যদি ফ্লোচার্টের কথা বলে, ফ্লোচার্ট তো দিতে হয়, এটা হচ্ছে সমস্যা। আর এখানে বলছে এলিফের গঠন, এলিফের গঠন বললে ইস এটা দিয়ে দিলে হবে, ঠিক আছে। তাহলে এত কিছু না লিখে এলিফের গঠনটা এটা দিয়ে দিবা, আর ফ্লোচার্টটা এটার জন্য মাত্র 1 নাম্বার দিবে, আর ফ্লোচার্টের জন্য 1 নাম্বার, মাত্র 2 নাম্বার। এন্ড ফ্লোচার্টের ক্ষেত্রে আপনারা কি করবেন জানেন, নাম্বার দিয়ে দিব, এটা দিয়ে দিলে হবে। তো দাঁড়ান আমি সবাইকে বলে দিতেছি। হ্যাঁ আচ্ছা সবাই এই প্রশ্নের উত্তরটা একটু ভালো করে বুঝে নেন, 14 নাম্বারটা। এলিফের গঠন যখন বলছে তখন, এটা কত পৃষ্ঠা, 641 পৃষ্ঠা, সবাই খোলেন তো। একজনে একটু ছবি তুলে এটা একটু গ্রুপে দেন, আমি একটু বুঝাই দিই এটা কিভাবে লিখবেন। হ্যাঁ একটা বক্স আছে দেখেন, সিনট্যাক্স, এটা একটু কষ্ট করে একজন একটু ছবি তুলে দিয়ে দেন তো। আচ্ছা এখানে প্রশ্নটা কি বলছে, এলিফের গঠন ও ফ্লোচার্ট আঁকো। ফ্লোচার্ট কোনটা আঁকবেন, 642 পৃষ্ঠার যে নিচেরটা এটা, ঠিক আছে, এটা খাতায় লিখে নেন, 642 এর নিচেরটা লিখবেন। হ্যাঁ আর সিনট্যাক্সটা আমি এখন বুঝাই দিতেছি একটু, ইফেল সেটটা দিয়ে দিবেন, এলিফেটটা পারবে না। আপনি আপনি এটা ওইটা দিয়ে নাকি, আপনারা যেটা আগে ক্লাস করছেন বুঝছেন এরকম। আর মনে রাখবেন এলিফের গঠনটা ঠিক রাখবেন, ফ্লোচার্টটা যদি একটু উল্টা পাল্টাও লেখেন 2 নাম্বার আশা করি দিয়ে দিবে, সমস্যা নাই। কিন্তু যদি দুইটা উল্টা পাল্টা লেখেন তাহলে সমস্যা আছে। দিছেন, আচ্ছা ধন্যবাদ শরীফ ভাই দিছেন। এই যে এটা একটু সবাই একটু খেয়াল করেন, এটারে কিভাবে কি করা যায় দেখেন তো, সবাই একটু খেয়াল করি। এই যে দেখেন 1 নাম্বার লাইনে কি লিখছে, ইফ, এলিফের স্টেটমেন্ট হোক আর যেটা হোক, সবার সামনে কি থাকবে, ইফ সামনে থাকবেই, আর ইফ যেখানে থাকবে সেখানে কি থাকতে হবে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। যদি আপনি ইফ এলস বাদ দিয়ে এলিফের দিকে নজর দেন তাহলে আপনি ওদের নাম্বার পাবেন না কিন্তু। তাহলে সবার আগে কি দিতে হবে, ইফ, আর এখানে থাকবে কি, এখানে লিখছে টেক্সট, আপনি এখানে এটা না লিখে লিখবেন যে কন্ডিশন, কি লিখবেন, কন্ডিশন। এই লেখাটা ধরেন একটু বড় করে লিখছে যে টেক্সট এক্সপ্রেশন, যে একটা জিনিস টেস্ট করবেন, তো টেস্ট করা মানে হচ্ছে ধরেন একটা কন্ডিশন দিলেন আর কি। আর ইফ এলস মানে কন্ডিশনাল স্টেটমেন্ট, এখানে হুদাই দিতে টেস্ট এক্সপ্রেশন। হ্যাঁ 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 লিখে দেন কন্ডিশন, হ্যাঁ লিখলেন। সবটির বলতে শুধু লিখবেন ইফ, ব্র্যাকেটে লিখবেন কন্ডিশন, ব্র্যাকেটে লিখবেন কন্ডিশন, ঠিক আছে। নিচে কি লিখবেন, বডি, শেষ, আর কিছু লেখা লাগবে না, কি লিখবেন, বডি। স্যার জানে যেটা ইফ এর বডি, ঠিক আছে। আর যদি কারোর মাথার মধ্যে সবকিছু থাকে তাহলে লিখবেন বডি অফ ইট। আর একটু আচ্ছা একটু সুন্দর লাগবে আর কি, যারা পারবেন লিখবেন না। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। যারা বই মুখস্থ করে যাবেন,
আচ্ছা শুনেন, তাহলে কি লিখলেন? ইফ কন্ডিশন বডি লিখলেন। এরপর লিখবেন, এই দেখেন একটু খেয়াল করেন, এই যে এলিফ লিখছে, এলিফ মানে কি? এলস ইফ। আচ্ছা এলিফের এখানেও সেম কথা, কন্ডিশন বডি। কিন্তু এলিফ কি হইতে পারে বলেন? একাধিক হইতে পারে। কি হইতে পারে? আবার দেখেন এখানে কি চিহ্ন দিছে এগুলা? ডট ডট। এটা দিয়ে কি বোঝায় বলুন তো? মানে অনেকগুলো হইতে পারে এলিফ। আপনার 100টা কন্ডিশন তাহলে 100টা এলিফ হইতে পারে। তাহলে আপনার কয়টা দিবেন বলেন পরীক্ষার হলে? এ প্রথম দুইটা দিবেন। কয়টা? এই প্রথম দুইটা দিয়ে আবার ডট ডট দিবেন, দিয়ে আর কিছু লেখার দরকার নেই, জাস্ট এলস লিখে দিবেন, শেষ। ক্লিয়ার? আবার বলবো? তাহলে ইফ এলস মাস্ট থাকতে হবে, মাঝখানে দুইটা এলিফ দিবেন, শেষ খেলা, আর তো কিছু নাই। এই যে লাস্টে যেটা, এটা না দিলেও সমস্যা নাই, দরকার নেই। মানে বলছে যে শুধু এলস দিয়ে শেষ করে দিবেন। তাহলে কয় লাইন হলো? 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, শেষ। তাহলে ইফ এলিফ এলিফ এলস। বলেন ইফ এলিফ এলিফ এলস। তাহলে এটা কি কঠিন হইলো? না, এটা হচ্ছে সিনট্যাক্সটা, ঠিক আছে? বাংলা লেখা কোনো কিছু লেখার দরকার নেই, এটি লিখতে যে আপনারা বিপদ লাগাই ফেলবেন, কিছু লেখার দরকার নেই। লিখবেন যে নিচে এলিফের সিনট্যাক্স দেওয়া হলো, শেষ। এই যে এলিফের ব্যাখ্যা দিয়েছে এলসি, ঠিক আছে? ওকে। আর যদি কারোর ব্যাখ্যা লিখতে ইচ্ছা করে, মনে হয় যে লিখবো, তাহলে লিখবো যে যদি ইফের কন্ডিশন যদি ফলস হয়, তাহলে আমরা এখানে দেবো এটা, ফলস হলে এখানে দেবো, এভাবে চলতে থাকবে। আর না হলে সবশেষে এলস হবে। এভাবে ব্যাখ্যা লিখে দিবেন আর কি, ঠিক আছে? আচ্ছা সমস্যা নাই, ইচ্ছা আপনার। ওকে, এরপরে আমরা কোথায় আছি? ওকে, তাহলে আমরা 14 নম্বরটা শেষ, 15 নম্বরে চলে আসি। 15 নম্বরটা অলরেডি দেখাইছি, এটা কত নম্বর আছে? এটা সবার কাছে লেখা আছে তো, না? ম্যাডাম একটু এদিকে মনোযোগ দেওয়া লাগবে, যে মানে আপনি মনোযোগ দিলে একটু সবার জন্য উপকার হয়। আপনারা এই যে কত নাম্বারটা? 15 নম্বর, 16 নম্বরটার অ্যান্সারটা কত পৃষ্ঠাতে কিন্তু একটু? 679। আচ্ছা একটা কাজ করতে পারেন আর কি, 679 পৃষ্ঠা। কত নম্বর? 6 নম্বর, 6 নম্বর। জি, হ্যাঁ এটা দিবে, অসুবিধা লিখতেছে, যে উনি লিখতেছে। হ্যাঁ 16তে 6 নম্বর, 6। হ্যাঁ 6 নম্বর, দেখেন মিলে মিলে কিনা দেখেন। 679, যে এখানে 6, যে এখানে এটা, হ্যাঁ কনক্যাটেনেশন। আচ্ছা সবাইকে একটা কথা বলি, ধরেন এই প্রশ্নটা আসছে, আপনারা মনে নাই কি লিখবেন, শুধু এই কথাটা মাথায়, কনক্যাটেনেশন তো যুক্ত করা। বলেন কনক্যাটেনেশন তো কি করা? যোগ করা। শুধু এটা যদি লিখে দিয়ে আসেন, আশা করি 1 নাম্বার দিবে আর কি, যদি মানে করুণা হয়। কারণ কনক্যাটেনেশন মানে কি করা? এলিমেন্ট যুক্ত করা, এটা লিখবেন বাস। কি করা? যুক্ত করা। এখন দেখেন এখানে কিভাবে যুক্ত করছে, একটু দেখেন। এটা একটু কেউ কি ছবি তুলে দিতে পারবেন? একটু বুঝাই দিব সবাইকে। শরীফ ভাইয়ের একটু কষ্ট দিই, হ্যাঁ। কি 2 নাম্বার? 2 নাম্বার জন্য লেখা বেশি হতাশ নাকি? আসলে আসলে এত নাটক করার পরে একটা সার্টিফিকেট পাওয়া যায়, এটাই কষ্ট জীবন, বুঝছেন? জীবনটা হচ্ছে নাটকের একটা মঞ্চ আর কি, আমরা সবাই হচ্ছে অভিনেতা। হ্যাঁ সেটাই আর কি। আচ্ছা দিছেন ছবি? 679 এর 6 নাম্বারটা। আচ্ছা এই যে আপনার নাম হোসনা ইসলাম না নাকি? আচ্ছা আপনার নাম হোসনা ইসলাম, যে ওকে। আচ্ছা আপনার রুল নাম্বারটা কত? একটু অফিসে জানেন নি দেখেন তো, আপনার পরীক্ষা সিট কোথায় পড়ছে? 12? কোথায়? পলিটেকনিকে? আচ্ছা আপনারা বয় লাগাই দিয়ে না, সার্ভে যারা পড়ছে তাদের পরীক্ষা ইনশাল্লাহ খারাপ হবে না। সার্ভে কঠিন বলছিলাম, ঠিক আছে, কিন্তু বয় লাগানো যাবে না আর কি এখন, নাহলে তো পরীক্ষা দিতে যাবে না। ও ইনশাল্লাহ। আপনি কি ইয়াতে সার্ভে? সার্ভে? আচ্ছা উনি উনি থাকে, উনি আছে, আমাদের অসুবিধা না, আপনার মিলে জেলে লেখেন। দিছেন? আপনাদের সাথে তো একটা কম্পিটিশন হবে আমাদের, দেখা যাক আপনাদের এক্সাম ভালো হয়েছে আমাদের।
আমি সামনে ভালো আটাই আটাই মনের না আচ্ছা, যে যেখানে পড়বেন সবাই সবার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েন আর কি, যেন পরীক্ষার হলে অপরিচিত না থাকে। আচ্ছা, বাইন্দা রাখবেন নাকি ওইদিকে? না, এখানে এরকম মন মানসিকতা কেউ নাই, সবাই এখানে খুবই ভালো মন মানসিকতা, ঠিক আছে। আর এখানে শুনেন, আমি বলি নাসির ভাই ছাড়া সবাই মোটামুটি অসহায়, বা ওই যে এরা কয়েকজন পারে, মোটামুটি আপনারা সবাই সবার জন্যই আর কি, ঠিক আছে। নাসির ভাই এরকম করবে না, এটা আমাদের আশা আছে ইনশাআল্লাহ। আর নাসির ভাইয়ের উল্লঙ্ঘ করার কোনো আশা নাই, তাই না? ওকে, সমস্যা নেই। উল্লঙ্ঘ এক হওয়ার জন্য উল্লঙ্ঘ এক নাই তো এখানে। না, এখানে জাস্ট 4 আউট অফ 4 পাওয়া যাবে আর কি, সেটাই আর কি। হ্যাঁ, কত থেকে কত পর্যন্ত সার্ভে বলছে? 1 থেকে 50 এখানে কি 50-এর উপর স্টুডেন্ট আছে? ওই যে নিয়মিত গুলো 51 থেকে 66 জন টোটাল সবাই পরীক্ষা দিবে না তো, এটা হচ্ছে কথা, আপনি কি বুঝছেন। অনিয়মিত আমি ওই যে আচ্ছা সবাই ঠিক আছে, সবাই পরিচিত হয়ে নিন, সবাই আবার পরে একটু মনোযোগ দিয়ে আসি। এই দেখেন, সবাই একটু দেখি লিস্টের কনক্যাটেনেশন, সবাই একটু দেখি। এই দেখেন, প্রথমে কি করছে, আমরা লিস্টের কথা মনে আছে তো না? থার্ড ব্র্যাকেট দিয়ে কি করতে হয়? আইটেম স্টোর করতে হয়, দেখছেন? ম্যাডাম একটু, সবাই একটু মনোযোগ দিই, হ্যাঁ। সবাই একটু দেখে, হ্যাঁ। এই দেখেন, এটা হচ্ছে একটি, এটা কি বলেন তো, লিস্ট ওয়ান, এটা কি বলেন তো? না না, এই যে লিস্ট ওয়ান, এটা ভেরিয়েবল, বলেন লিস্ট ওয়ান এটা কি? কে দেখে না? আচ্ছা, সামনের বাইরের কল্লা কল্লা কি কেটে ফেলে দেওয়া যায় কিনা দেখেন। আচ্ছা, ওনার তো কিছু করার নাই আসলে। আচ্ছা, ওইদিকে মনে একটু জায়গা আছে, চেয়ার গুলোকে একটু ওইদিকে দিলে, কারণ হ্যাঁ একটু ওইদিকে আসলে দেখতে পারে আর কি। আপনি একটু ভিতরের দিকে চলে গেলে ভালো হয়। ম্যাডাম একটু চেয়ার দেখতে দিন, একটু ওইদিকে চলে আসুন। আপনি বেশি পিছনে চলে গেছেন না, দেখেননি, দেখা যায়নি। এই যে লিস্ট আমাদের প্রেজেন্টের লিস্টটা কোথায় একটু দেখি লিস্টটা থাকে আচ্ছা, ওইদিকে, হ্যাঁ হ্যাঁ, এদিকে চলে আসুন। শরীফ ভাই অনেক কষ্ট দিতে আছেন কিন্তু। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, হ্যাঁ। এই যে লিস্ট ওয়ান, এটা কি বলেন তো? এটা একটা ভেরিয়েবল। লিস্ট টু, এটা কি আরেকটা? এই লিস্ট এটা আরেকটা ভেরিয়েবল। দেখছেন ভেরিয়েবলের নাম কি দিয়ে শুরু হয়েছে? অ্যালফাবেট দিয়ে। দেখেন 1 2 3 এগুলো লাস্টে বসাইছে, 1 2 3 সামনে বসালে ওইটা ভেরিয়েবল হবে না। আচ্ছা যাই হোক, সবাই একটু খেয়াল করি। লিস্টের মধ্যে আইটেম কিভাবে যুক্ত করতে হয়? থার্ড ব্র্যাকেট দিয়ে। কি দিয়ে? ওকে, প্রথম লিস্ট ওয়ানে কি লিখছে? মাহবুব, মাহবুবের রোল নাম্বার, মাহি, মাহির রোল নাম্বার। লিস্ট টু এ কি করছে? হ্যাঁ, এটা হচ্ছে কি দেখেন, এখানে কি, আচ্ছা এখানে আরেকটা দিছে, এটা কি ফোন নাম্বার দিছে না কি দিছে আল্লাহ জানে, যাই হোক। লিস্ট টু তে ধরেন আরো কিছু আইটেম দিছে, ঠিক আছে। কোনটা? এটা, আচ্ছা হইতে আচ্ছা কত হচ্ছে আল্লাহ জানে। মাহাদি, আচ্ছা মাহাদি আর তাহসিনের দুজনের জন্য একটা, যাই হোক এটা যেটাই হোক আর কি, ঠিক আছে। আচ্ছা, আপনারা কি করবেন জানেন, সহজ ভাবে লিখবেন। লিস্ট ওয়ানে লিখবেন একটা নাম একটা রোল নাম্বার। লিস্ট টু তে লিখবেন নাসির ভাইয়ের রোল নাম্বার, নাসির ভাইয়ের নাম, ঠিক আছে। লিস্ট থ্রি তে কি করবেন? লিস্ট ওয়ান প্লাস লিস্ট টু। দুই নম্বরটাতে ভুল আছে, হ্যাঁ এটা আমি বলছিলাম আগে। এনে আরেকটা রোল নাম হবে, হ্যাঁ আরেকটা হবে। আচ্ছা, একটু সহজ করে বলতেছে আবার। লিস্ট ওয়ানের মধ্যে কি করবেন? একটা নাম একটা রোল নাম্বার, ঠিক আছে। বলেন একটা নাম। লিস্ট টু তে কি করবেন? আরেকটা নাম আরেকটা রোল নাম্বার, সহজ। একটা একটা দরকার নেই বেশি দেওয়ার, একটু সাইডে দিয়ে ফাললে লিখে রাখেন, অথবা আগে রুল পরে নাম, কোনো অসুবিধা নেই। তবে রুলের জন্য কি লাগে না? ডাবল ইনভার্টেড বা ডাবল কোটেশন লাগে না। হ্যাঁ, নিউমেরিকের জন্য লাগে না, নামের জন্য লাগবে, অক্ষরের জন্য, লেটারের জন্য, বর্ণের জন্য। সবাই খেয়াল করেন, আপনাদের পরীক্ষায় বেশি কিছু লেখার দরকার নাই, শুধু একটা একটা উদাহরণ দিবেন, এই মাহবুব আর এই রুল নাম্বারটা। লিস্ট টু তে লিখবেন আপনার নিজের নাম নিজের রুল নাম্বার। লিস্ট থ্রি তে দুইটা যোগ করে দিবেন, শেষ, ঠিক আছে।
আর যে কোনো প্রোগ্রামের নিচে প্রিন্ট লিখতে ভুলবেন না, প্রিন্ট। আচ্ছা লিস্ট ওয়ানের মধ্যে একটা নাম লেখেন। আচ্ছা এটা দেখেন তো। হ্যাঁ জাস্ট এখানে কনক্যাটেনেশনের মানেটা কি বলেন তো? দুইটা দুইটা ভেরিয়েবলকে যোগ করছি, এই আর কিছু না। 3 নাম্বার, এই 3 নাম্বার লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? যুক্ত হয়, হ্যাঁ হ্যাঁ এই শেষ, আর কিছু না। আচ্ছা লাস্টে দেখেন প্রিন্ট করছে কোনটাকে, লিস্ট 1 না 2 না 3? কারণ হচ্ছে লিস্ট 3 তে আমরা কি করছি, কনক্যাটেনেশন অপারেশন করছি। আর কোনো সমস্যা আছে এটাতে? আচ্ছা পরীক্ষার হলে যেভাবে হোক এগুলো একটু লিখে দিয়ে আসবেন ভাই। আর এটা মাথায় রাখবেন যে লিস্ট মানে কি থার্ড ব্র্যাকেট, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখেন না, নাম্বার দিবে না কিন্তু। এটা সেট হয়ে যাবে এটা, ঠিক আছে? পরীক্ষার সময়। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। সাহস অনেকে উত্তর জিজ্ঞেস করে বসে থাকে, পর আমার ওইখান থেকে কিন্তু দেখি ইনশাআল্লাহ যাওয়ার চিন্তা ভাবনা আছে, যদি ধরেন কলেজের কর্তৃপক্ষ যায় আর কি সবাই। আচ্ছা ঠিক আছে। না দুইটাতে যাও ইনশাআল্লাহ দেখি। ওকে এরপরে হ্যাঁ কোথায়? না 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 আপনারা ফর্ম ফিল আপ করবেন, ছবি না থাকবে? আচ্ছা 17 নাম্বারটার উত্তর কই আছে? আচ্ছা আপনাদেরকে 1-2 মিনিট রেস্ট দিব নাকি শেষ করে দিব? আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সমস্যা হচ্ছে ক্লাসে স্টুডেন্ট বেশি তো কেউ কারোর উপর দিয়ে চলে গেলে আরেক সমস্যা আসতে দিলে যায়। আচ্ছা ভিডিওটা একটু পজ করেন, এই ক্লাসটা তাহলে 2 মিনিটের জন্য একটু পজ করলাম আর কি। আচ্ছা এখানে থাকেন, হ্যাঁ আচ্ছা শুরু করছেন? ওকে আচ্ছা সবাই একটু খেয়াল করে আসি, আমাদের এখনো গ বিভাগ পুরো বাকি রয়ে গেছে। আচ্ছা দেখেন এখান দিয়ে আর 1-2টা আছে, শেষ করে ফেলতেছি। দেখেন আমরা কি দেখছি, 16 নম্বর দেখছি, 17 নম্বরটা লাস্টে দেখতে চাইছিলাম যে টাপলে ইন্ডেক্স পদ্ধতির উদাহরণ দাও। আচ্ছা 692 পৃষ্ঠা না? সবাই 692 পৃষ্ঠায় যান। হ্যাঁ অনেক বড় না ক্লাস। টাপলে ইন্ডেক্স পদ্ধতির উদাহরণ দাও। 692 3 নাম্বার। সবাই পাইছেন? 692 23 3 নাম্বার। আচ্ছা ইন্ডেক্সটা কি? ইন্ডেক্স মানে হচ্ছে সাজানো। দেখেন ইন্ডেক্স মানে হচ্ছে কি করা একটু। আচ্ছা এই ইন্ডেক্সের শরীফ ভাই একটু ছবি তুলে সবার কাছে নাই রে, সমস্যা এদিকে নাই। আচ্ছা যদি বই থাকে তাহলে ভালো, কিন্তু সবার কাছে আসলে নাই। দিছেন? আচ্ছা সবাই একটু দেখি তাহলে, এই যে এটা। আচ্ছা সবাই একটু দেখেন টাপলে ইন্ডেক্সিং পদ্ধতি। ইন্ডেক্স কি করা, সাজানো। দেখেন তো এখানে কি করছে, যেমন দেখেন এই যে পাইথন শব্দটা লিখছে, পাইথন শব্দটা লিখতে 0 থেকে কত পর্যন্ত গেছে, 5 পর্যন্ত। এখন দেখেন আমাদের এটা হচ্ছে আমাদের টাপল, টাপলের মধ্যে পাইথনের প্রত্যেকটা আইটেম কি করছে, আলাদা আলাদা করে লিখছে। আচ্ছা নিচে এটা কি লিখছে, প্রিন্ট, প্রিন্ট লিখছে প্রিন্ট। আচ্ছা বলছে একটু খেয়াল করেন, লিখছে প্রিন্ট টাপল 0, কি লিখছে টাপল, তারপর কি লিখছে টাপল। আচ্ছা তাহলে টাপল 0 বলতে কি বুঝাইছে? না না শুধু 0 নাম্বার যে ইন্ডেক্সের যে আইটেমটা শুধু এটাকে প্রিন্ট করবে, তাহলে শুধু পি প্রিন্ট করবে। কোনটা প্রিন্ট করবে? আর তারপর আছে টাপল 5, টাপল 5 এ কি আছে এম। তাহলে আপনি চাইলে এখানে টাপল 3 4 যে কোনো কাউকে কি করতে পারেন, প্রিন্ট করতে পারেন। তাহলে টাপল বলতে বোঝা আলাদা আলাদা আইটেম কি করা যায়, চাইলে প্রিন্ট করা যায় ইন্ডেক্সিং করার মাধ্যমে। তাহলে এটা হচ্ছে টাপলের ইন্ডেক্স পদ্ধতি। তাহলে বলেন ওইটা। ও আচ্ছা আচ্ছা ওইটা, ওই যে লেফট রাইট এটা নাকি? ও, আচ্ছা এটা গেল। আচ্ছা তাহলে ইন্ডেক্সিং পদ্ধতিটা কি বলছিলাম, সাজানো এইভাবে সুন্দর করে। ইন্ডেক্স মানে হচ্ছে 0 থেকে শুরু হবে, কোথায় শুরু হবে? আচ্ছা যদি তাহলে পরীক্ষার হলে মনে থাকবে কিনা বলেন, টাপোলজি ইন্ডেক্সিং বলে একটা বক্স রাখবেন, একটা বক্স থেকে ওটার মধ্যে আপনার নাম অথবা কলেজের নাম যে কোনো একটা
একটা শব্দ নিবেন, নিয়ে ওইটা নিচে কি করবেন, ইন্ডেক্সিং লিখে 0 থেকে কত পর্যন্ত, শব্দটা যত পর্যন্ত তত পর্যন্ত গড় করবেন, ছোট করে নিবেন, বেশি বড় দরকার নেই, 5টা 6টা এরকম। এরপরে সুন্দর করে লিখবেন যে প্রিন্ট টাপল 0, প্রিন্ট টাপল 1 2 3, যে কোনো দুইটা আইটেম, যে কোনো একটা প্রিন্ট করে দেন, এনাফ, একটা প্রিন্ট করে দেন, শেষ। নেগেটিভ কখন নিব? আচ্ছা আচ্ছা, একটা জিনিস, নেগেটিভ দেখেন, নেগেটিভ হচ্ছে মাইনাসের থেকে, হ্যাঁ বল, যদি নেগেটিভ ইন্ডেক্সিং বলে ভালো কথা। ধরুন আপনাদের এই এবার কি করলো, প্রশ্ন একটু চেঞ্জ করে টাপলে নেগেটিভ ইন্ডেক্সিং দিয়ে দিল, তাহলে নেগেটিভটা কিচ্ছু না, শুধু নাম্বারিং গুলো কোত্থেকে শুরু হবে দেখেন, পজিটিভ শুরু হয় 0 থেকে, নেগেটিভ নেগেটিভ শেষ হয় -1 এ, তার মানে শুরু হবে ওই শব্দটা যত বড়, ওই শব্দটা যত বড়, এটা লাস্টেরটা কত নম্বরে দেখেন, তাহলে 6 থেকে -6 এর কত পর্যন্ত আসবে, -1 পর্যন্ত। এখন কেউ যদি আবার এটা 0 পর্যন্ত নিয়ে আসে তাহলে সমস্যা, কারণ 0 হচ্ছে পজিটিভ, ঠিক আছে, তাহলে নেগেটিভ হচ্ছে কোথায় শেষ হবে, -1 এ, আর শুরু হবে কোত্থেকে, ওই যে যেই সংখ্যাটাকে এটা হ্যাঁ, যে শব্দটা যত বড় তত থেকে মানে হিসাব করে শুরু করবেন, এটা তো বুঝছেন নাকি? কিন্তু স্যার এখানে তো টাপলে উপরে টাপলে হচ্ছে পাইথন আলাদা আলাদা করে লিখছে, এখানে নাম লিখছো কেন? কোথায় নাম উঠছে? যে উদাহরণ নিতে ওই যে মাহি মাহি মাহবুব মাহবুব শামসুল মাহি, এটা একটা আর বললেন না, এই বইয়ের মধ্যে ভুলের অভাব নাই, ঠিক আছে, এটা এটা না না, এটা এটা বই, এটা ভুল দিছে, টাপলের এই আইটেম গুলা ভুল দিছে, ঠিক আছে। তো ওইটা বলতে কি পাইথন আলাদা আলাদা হ্যাঁ, এটা জাস্ট নরমালি যেমন ছিল এমনি হবে পাইথন। স্মল লেটার হবে না ক্যাপিটাল লেটার হবে? এই যে এখানে আপনি, এখানে কি লিখছেন, পাইথন ক্যাপিটাল লেটার না উপরে বক্সের মধ্যে? উপরেরটাতে দেখে হ্যাঁ সবগুলো ক্যাপিটাল লেটার, কিন্তু হ্যাঁ, দেখেন এখানে ভুল করছে, দেখেন এখানে পি ওয়াই ক্যাপিটাল লিখে বাকিটা আবার কি করে দিছে, ছোট করে দিছে, এখানেও ভুল করছে, ঠিক আছে, সবগুলো ক্যাপিটাল দেন, অথবা মানে আপনি বক্সে যা লিখছেন টাপলের মধ্যে ঠিক তা লিখবেন, ছোট লিখলে ছোট, বড় লিখলে বড়, এটা সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এটা গেল, আবার বড় ছোট লিখলো দুই দিকে সমান থাকতে হবে, এটা হচ্ছে কথা। আচ্ছা, এই গেল, এরপর আমাদের প্রশ্নটা কি ছিল? আচ্ছা, এই প্রশ্নটা এখান থেকে দেখি, পাইথন সেটের বৈশিষ্ট্য। আচ্ছা, সেটের একটা বৈশিষ্ট্য আমরা অলরেডি জানছি, কি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি করা যাবে, আইটেমগুলা যুক্ত করা যাবে, তারপরে সেটের মধ্যে কি থাকতে পারবে না, ডুপ্লিকেশন থাকতে পারবে না, অলরেডি দুইটা বৈশিষ্ট্য শেষ, ক্লিয়ার, অলরেডি আমরা এটা করে ফেলছি। বলেন তো সেটের একটা বৈশিষ্ট্য কি, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আইটেম রাখতে হবে, 2 নম্বরে কি বলছি, ডুপ্লিকেশন থাকতে পারবে না, ডুপ্লিকেশন তো বুঝছেন, এক আইটেম, তাহলে অলরেডি দুইটা দুইটা বৈশিষ্ট্য লিখছে, 2 নাম্বার পাবো ইনশাআল্লাহ, শেষ। এখানে বিস্তারিত কি কি বলছে, কত নাম্বার? 604 604 ওরে বাবারে এত বেশি লিখছে, আচ্ছা। না, আমাদের আমার মাত্র 2 নাম্বারের দরকার, দুইটা হইলে না, ঠিক আছে, 604 এখানে বৈশিষ্ট্য, কিন্তু পয়েন্টগুলো দিন এই পয়েন্টটা কি আপনার মনে থাকবে? আরে বাপরে, পাইথনে, না না, এটা না তো পাইথনের বৈশিষ্ট্য, না তো এটা পাইথনের বৈশিষ্ট্য, সেটের বৈশিষ্ট্য কথা বলছে, এই কোন সেটের বৈশিষ্ট্য, হ্যাঁ এটা এটা এগুলো সেটের বৈশিষ্ট্য না। আমি কি রে, এখানে কোডিং এর কথা কেন আসতেছে, সেট একদম লাস্টে লাস্টে, নবম দশম অধ্যায়ের দিকে, সেট স্ট্রাকচার, রাইট, ওইটার মধ্যে লিস্টের পরে মনে হয় সেট, দেখেন তো অধ্যায় 8 এ যান, এটা হচ্ছে লিস্ট, টাপলের পরে নি, 693, আচ্ছা এক আইটেমের বৈশিষ্ট্য হবে না? আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, সেটের বৈশিষ্ট্য। 694 এই যে এখানে তিনটা দেয়া আছে, অলরেডি আমরা বলছি একাধিকবার থাকতে পারবে না, হ্যাঁ। শরীফুল ভাই, শরীফুল ভাই, একটু স্ট্যান্ড একটু পিছন দিকে দেন তো, এটা এরকম আসতেছে কেন, কার বলা, এবার একটু জুম করেন তো এটাকে, তো এরকম করতেছে, এটা হচ্ছে এরকম করে কেন জানেন, ওই যে পিডিএফ না খুললে এরকম করে, যে এটা হচ্ছে ছবি আর কি, ঠিক আছে, ছবি এরকম করে, পিডিএফ যখন বেশি সাদা থাকে তখন এরকম করে, এটা হচ্ছে সমস্যা। আচ্ছা থাক, নাই যে দেখেন পিডিএফ খুললে করবেন, এটা এটা এখানেও করবে, পিডিএফ খুললে করবেন নাকি এই আলোটার জন্য, আচ্ছা এখন মোটামুটি বোঝা গেলে চলে আর কি, বোঝা যাবে। আচ্ছা বাদ দেন, এটা এখন ঠিক করতে গেলে আরেক ঝামেলা, আমরা অনেক বাকি রয়ে গেছে, বাদ দেন, যে আসে নাই না আসলে আমি কিছু করারও নাই, এমনি দেখতে হবে। আচ্ছা কই আছি, এটাই, সবাই কত কষ্ট করে গরমের মধ্যে আসে। আচ্ছা, বৈশিষ্ট্য বুঝছেন তো, একই আইটেম একাধিকবার থাকতে পারবে না, আর আইটেম গুলো কিসের মধ্যে লিখতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এনাফ দরকার নাই, ঠিক আছে, দুইটা লিখবেন এনাফ, জি, ফাংশন কলিং ওইটাতে গেছিল, কত নাম্বার?
700। এরা কই এরকম করতো দূরে এত দিকে নজর দেওয়ার সময় আছে না আমাদের এখন পুরো এ করতে দিয়েছে। হুম। আচ্ছা ওপেন ফাংশন এটা না ফাংশন কলিং বলতে কি বুঝো? আচ্ছা এটা কত নাম্বার আছে? 738 পাওয়া গেছে। 18 নাম্বার। 728। 728 এর 2 নাম্বার। আচ্ছা এখানে দেখেন এখানে এটা বুঝাতে গেলে পুরো একটা প্রোগ্রাম বুঝাতে হবে এই ঝামেলার মধ্যে আমরা যাইতেছি না। সং- সংক্ষেপে বলে ফেলি ফাংশন কলিং। আচ্ছা যে কোনো প্রোগ্রামে কি থাকে ধরেন আমরা একটা ফাংশন ডিফাইন করলাম মানে ফাংশন থাকে ফাংশনকে যখন মেইন প্রোগ্রাম থেকে কল করা হয় এটাকে বলে ফাংশন কলিং সহজ কথা কল ফাংশনকে যখন মেইন প্রোগ্রাম থেকে সিস্টেম থেকে ডাকা হয় সেটা বলে সেটাই বুঝাইছিলে। এটা বুঝেছিলাম আর এটা সি প্রোগ্রামে আছে তারপর আপনার পাইথনেও আছে তাহলে এটা প্রশ্নের মধ্যে উত্তর আছে বলেন প্রশ্নের মধ্যে কি আছে ফাংশনকে কল করাই হচ্ছে ফাংশন কলিং এমনকি যদি এভাবে লেখেন এটা আবার কি হয়ে যায় একটু মজা হয়ে যায় আর কি স্যারের সাথে দরকার নেই এভাবে না আমরা বলবো যে কোন একটা প্রোগ্রামের মেইন প্রোগ্রাম থেকে বলেন কোত্থেকে প্রোগ্রাম থেকে মেইন প্রোগ্রামকে যখন ডাকা হয় না 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 মেইন প্রোগ্রামকে ডাকবো না তো আমরা ফাংশনকে ডাকবো মেইন প্রোগ্রাম থেকে ফাংশনকে ডাকবো বলেন মেইন প্রোগ্রাম থেকে ফাংশনকে ডাকা হয় কি হ্যাঁ ফাংশন আচ্ছা মেইন প্রোগ্রাম থেকে ফাংশনকে ডাকা হয় আচ্ছা এই যে ফাংশনের কথা বলতেছি এটা কোন ধরনের ফাংশন ফাংশন আবার দুই প্রকার আছে না 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 ফাংশন দুই ধরনের একটা হচ্ছে ইউজার ফাংশন ইউজার ডিফাইন ফাংশন আর একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন এটা হচ্ছে হ্যাঁ ইউজার ডিফাইন ফাংশন মানে আমি আমার মতো করে একটা ফাংশন বানাইলাম এটাকে কি করলাম কল করলাম এটাই ঠিক আছে বুঝা গেছে সবাই আচ্ছা যখন মেইন প্রোগ্রাম থেকে একটি ফাংশনকে কি করা হয় অথবা এমনি বলবো যে একটি মেইন প্রোগ্রাম থেকে যখন ইউজার ডিফাইন ফাংশনকে তাকে কি বলে ফাংশন কলিং বলে শেষ 2 নম্বরের জন্য কোনো দরকার নেই এক্সট্রা কিছু লেখার গেল এবার ওপেন ফাংশনের প্যারামিটার গুলো বর্ণনা করে এটা মনে হয় আপনি লিখছিলেন এটা দেখেন তো কত নাম্বার অনেক বড় দরকার না এটা থেকে ছোট করে ফেলি জানো 740 আচ্ছা এই প্রশ্নটা হচ্ছে মানে করছে কারণ হচ্ছে অধ্যায়টা এতিম হয়ে গেছে বুঝছেন এটা থেকে কোনো কোশ্চেন আসে না এই জন্য করছে আর কি 740 দাঁড়ান ওরে বাপরে একবারে মানে এই কোর্সের শেষ পৃষ্ঠা একবারে ঠিক আছে 740 এর 3 নাম্বার আচ্ছা হ্যাঁ ওপেন ফাংশনের 3টা প্যারামিটার আছে দেখেন আচ্ছা 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 এই ওপেন ফাংশনটাতে কি বোঝায় একটু বলে দেয় যেন মনে থাকে সহজ কথা যদি বলো ওপেন মানে কি কোনো কিছু কি করা খোলা তাহলে কি খোলা মনে রাখবেন ওপেন দিয়ে হচ্ছে ফাইল খুলতে হবে কি খুলতে হবে আচ্ছা আচ্ছা আপনি যে ফাইল খুলবেন ফাইলের কি লাগবে কোন ফাইল খুলবেন ফাইলের একটা নাম লাগবে না আচ্ছা এবার আসেন এরপরে কি লিখছে অ্যাক্সেস মোড মানে ওইটাকে আপনি কিভাবে অ্যাক্সেস করতে চান পাবলিকলি নাকি প্রাইভেটলি এত কথা দরকার না আপনি এটা কি করতে হবে অ্যাক্সেস করতে হবে তাহলে প্রথমে কি লাগবে ফাইল নেম 1 নম্বর প্যারামিটার কি বলেন তারপরে কি করতে হবে অ্যাক্সেস মোড তারপরে কি বলছে বাফারিং বাফারিং মানে হচ্ছে দেখেন আচ্ছা বাফারিং মানে হচ্ছে ফাইলটা আপনি কি করবেন পুরো খুলবেন নাকি জাস্ট একটা অংশ যতটুকু লাগবে এরকম তাহলে এত কিছু বোঝার দরকার না ওপেন মানে কি করা ফাইল খোলা ফাইল খুলতে হলে কি করতে হবে ফাইলের নেম অ্যাক্সেস মোড বাফারিং বলেন ফাইলের নেম শেষ আর কোনো কিছু লাগবে লাগবে না তাহলে এত কিছু না লেখা লিখবেন যে ওপেন ফাংশনের কয়টা প্যারামিটার আছে বলেন ফাইল নেম অ্যাক্সেস নেম বাফারিং শেষ ক্লিয়ার আশা করি মনে থাকবে এই অধ্যায় থেকে প্রশ্ন আসেই না এই একটা প্রশ্ন কোন রকম করছে ইজ্জত বাঁচানোর জন্য এই অধ্যায় ঠিক আছে আচ্ছা এরপরে চলে যাই গ বিভাগে প্রোগ্রাম পরিকল্পনার ধাপগুলো এটা হচ্ছে একদম প্রথম অধ্যায়গুলোতে আছে তাই না এগুলো একটু ব্যাখ্যামূলক এটা আসলে লিখবেন কিভাবে মানে হচ্ছে অ্যালগরিদম যে কাকে বলে মোটামুটি প্রোগ্রাম পরিকল্পনা কাছাকাছি একই জিনিস আচ্ছা এরপর এটা নাম্বারটা বলে দেই কত মানে প্রোগ্রাম কিসের কিসের হ্যাঁ এই দুইটার জন্য 3 করে 6 নাম্বার একটা দিলে 3 নাম্বার পাবেন আর একটা দিলে 6 মানে পুরোটা 6 নাম্বার পাবেন বুঝছেন আচ্ছা অ্যালগরিদম আর ফ্লোচার্ট হচ্ছে দুইটা হচ্ছে একই জিনিস যদি অ্যালগরিদম থেকে ফ্লোচার্ট আঁকা যায় একটু বুদ্ধি খরচ করলেই আচ্ছা এটি দেখাই দিবে আচ্ছা ইয়া কি জানি বলে নাসির ভাই আপনার যে বইটা দিছিলাম আমি আইসিটি ইন্টারের ওইটার মধ্যে দ্বিঘাত সমীকরণের অ্যালগরিদমটা আছে সহজ করে দেখেন তো আপনাদের বইয়ে একটু কঠিন লাগছে মনে আবার একজনের লিখছেন না সুন্দর করে কে জানি লিখছেন এই যে সুরিয়ানা লিখছেন মনে আপনি হ্যাঁ আপনি লিখছেন না হ্যাঁ দ্বিঘাতেরটা হ্যাঁ অ্যালগরিদমটা হ্যাঁ দেখেন তো কোনটা সহজ লাগে বইয়েরটা একটু কঠিনই মনে হয়েছে আমার কাছে অ্যালগরিদমটা আচ্ছা আইসিটি বইটা একটু দিন তো আমার কাছে এই তো এটা ছবি তুলছেন নাকি
বলেন। ইন্টারের আইসিটি বইটাতে একটু সুন্দর করে আছে, বাংলা করে। হ্যাঁ, ইন্টারের আইসিটি। ও, এটা কি মাহবুবুরেরটা? হ্যাঁ, মুজিব আরো ভালো করে লিখছে, মুজিব একটু কঠিন করেও লেখে, এটা সমস্যা। স্যার আমি ডিটেইলস করে দিচ্ছি। গ্রুপে দিছেন? আমি তো ডিটেইলস করে দিচ্ছি। আপনি এটা শর্ট করে বলে দিচ্ছেন। হ্যাঁ, এটা আপনাদের জন্য ইনশাল্লাহ কাজে লাগবে। আচ্ছা, কোনটা? কোনটা সহজ? তাই? হ্যাঁ। ওরে বাবার, এটা তো অনেক বড়। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, এটা অনেক বেশি বড়। হ্যাঁ, দরকার নাই এটা। এটা বেশি বুঝাইতে যায়, এটারে দুনিয়াটারে বড় করে ফেলছে। দরকার নাই। আপনি হচ্ছে আমি ক্লাস মানে ম্যাথ থেকে স্যার এটা না হ্যাঁ, এটা তো ছোট করে আছে নাকি? আচ্ছা, কি কঠিন লাগে নাকি এটা নিয়ে? আচ্ছা, এটা শিখে ফেলছি আমরা এটাই দিই। good. আচ্ছা, হ্যাঁ, ভালো হয়েছে, এটা বইতে সবাই রিভিশন দিয়ে যেতে পারবে। এটাই ভালো। আচ্ছা, এটা যে সবাই একটু বুঝাই দিই, আজকে অনেকে নতুন আসছে, আমি জাস্ট 2 লাইন একটু বুঝাই দিব। একজন একটু ছবি তুলেন তো। 593 এর সমস্যা 8। একটু একটু গ্রুপে দিয়েন। এটা কি লেখাই দিছিলাম? আপু এটা আপু আপু ও, এই এটা পিছনটা ছোট কত করে পেজ? দিয়েছি। ও আচ্ছা, এটা আমি আপনি গত ক্লাসে দেখাইছিলেন শরীফ ভাই। ও আচ্ছা, দেখ, এটা আপনি শিখেন তাহলে, হ্যাঁ, আর বই থেকে দেখাই। বেশিরভাগের কাছে নাই। হ্যাঁ 500 হ্যাঁ 93 এটাই, 93 এর 93 সমস্যা 8। পাইছেন তো না? 593 সমস্যা 8। 21 ওটা 22 স্যার ওই যে ওনার খাতাটা সহজ আছে ওটা বুঝা হ্যাঁ, হ্যাঁ, অ্যালগরিদম ফ্লোচার্টের মধ্যে পার্থক্য এগুলো খুবই কম। ওইটা মনে ডাটা স্ট্রাকচারের মধ্যে মনে আছে। ওটা তো আপনাদের দিকে আপনাদের কাছে আমার কাছে কম্পিউটার না এই গ্রিন গ্রিন ভিউ টাকার কাছে। আচ্ছা, এখানে লাগবে। আচ্ছা, এই গেল। আচ্ছা, আমি এটার একটু কয় লাইন বুঝাই দিই, একটু একটু ছবি তুলে দেন তো, এটা শুধু কই 12টা বাজে নাই তো এখনো। আপনি বেশি দূরে যাবেন? 12টা 6 বাজে। হ্যাঁ, মাত্র 12:30টার দিকে যাবেন নাকি এর আগে চলে যেতে হবে? আচ্ছা, একটু জাস্ট আর 1-2টা প্রোগ্রাম দেখিয়ে শেষ করে ফেলুন। আচ্ছা, আমরা এটার একটা লজিক দেখছিলাম। এখনো সিলে করতেছে এটা। আচ্ছা, এর মারা চিত্রাঙ্কন করতেছে। আচ্ছা, দ্বিঘাত সমীকরণটা একটু সবাই একটু খেয়াল করি। প্রথমে কি করতে হবে? নিশ্চয়ক বাইর করতে হবে বলছিলাম। কি বের করতে হবে? হ্যাঁ, এটা মেইন হচ্ছে ধাপ হচ্ছে 3 আর হচ্ছে 4। এই দুইটা ধাপ যদি লিখে আসতে পারেন ফুল নাম্বার পাবেন। ধাপগুলো একটু বেশি করে খেয়াল করেন। ডি সমান কি? এই সূত্রটা অবশ্যই ভুল লিখলে নাম্বার দিবে না। বলেন ডি সমান কি বলেন তো? বি স্কয়ার মাইনাস 4ac। ওকে, এবারে বি স্কয়ার মাইনাস 4ac যে মানটা বের করবেন, এটাই হচ্ছে কার মান? ডি এর মান। এই ডি এর মানটা যদি পজিটিভ হয়, মানে 0 থেকে বড়, তাহলে মূল হবে 2টা। এবং দেখেন মূলগুলো কেমন, মাইনাস বি প্লাস রুট ডি বাই 2a। বলেন মাইনাস বি। এটা একটু হ্যাঁ, হ্যাঁ, ডিটা বড় হাতে লেখার কথা ছিল আর কি। হ্যাঁ, এটা গত ক্লাসে বলছিলাম, যে এখানে যেহেতু ডি বড় হাতের, এখানে কি লিখবে? ডি বড় হাতে লিখতে হবে, বুঝছেন? এই ডি এর মানটাই এখানে মূলত। আচ্ছা, এটা এই 1 লাইন, 2 লাইন, 3 লাইন, এই 3টা জিনিস তুমি মুখস্থ করতে পারো একটা, এই 4টা সূত্র। এই হচ্ছে এটার বড় সমস্যা, ঠিক আছে? আচ্ছা, বলেন তো এটা হচ্ছে এলস এরটা, এটা হচ্ছে ইফ, এটা হচ্ছে এলস। এলস দিতে হবে ইফ দিলে। এটা এলস, হ্যাঁ। ইফ থাকলে এলস দিতে হবে। মানে হচ্ছে এগুলো একটা শর্ত না হইলে লাস্টে বলে রুট গুলা কি মানে কাল্পনিক। বলেন রুট গুলা কি? হ্যাঁ, লেখেন রুট গুলো কাল্পনিক, বা রুট না, মূলগুলো লিখবেন। আচ্ছা, বলেন তো এই লাইনগুলো একটু খাতায় লিখেন তো, যারা নতুন আসছেন মনে থাকবে না, একটু লেখেন। খারাপ লাগলেও লিখেন, কিছু করার নাই। সমস্যা 8-9 মানে বুঝিনি কই? হ্যাঁ, একটাই 9, আবার কোথায় আছে 9? আপনি বাংলায় বাংলা লেখাটা পড়েন না, এটা ফ্যাক্টোরিয়াল, এটা না। তাহলে দ্বিঘাত সমীকরণটা হচ্ছে কি? প্রথম আমরা কি নির্ণয় করতে হবে বলেন তো? নিশ্চয়ক। বলেন কি নির্ণয় করতে হবে? তারপর নিশ্চয়কের মান 0 থেকে বড় কিনা,
হইলে এই দুইটা জিনিস হবে, আর যদি জিরো থেকে ছোট, সরি, জিরো হয় তাহলে এটা। আর যদি জিরো থেকে ছোট হয় তাহলে ওটার জন্য কোনো শর্ত লেখা লাগবে না, ডাইরেক্ট লিখবেন এলস। রুটগুলো কি কাল্পনিক, শেষ। চলে যায় কি কষ্ট হইতেছে বেশি? স্যার, চলে যায় ক্লাসে আজকে মনোযোগ করছি না। মনে হয়। আচ্ছা, আরেকটা কোশ্চেন শেষ করে দিচ্ছি জাস্ট। আচ্ছা সামনে, আচ্ছা সামনে ক্লাস আরেকটা আছে, এরপরে যদি আসলে ধরেন সবগুলো সাবজেক্টের একটু, আচ্ছা হ্যাঁ, যেগুলো ঘাটতি আছে আমাদের সামনে ক্লাস ইনশাআল্লাহ এগুলো আমরা কি করে ফেলবো। কালকে সামনের ক্লাসে একবারে আর কোনো কিছু না, শুধু ইংলিশ। শুধু ইংলিশ। আচ্ছা যান যান, জুমে করবেন। আর না জুমে কোনো সব পড়া যায়, কিন্তু কথা হচ্ছে ধরেন জুমে একদম সাউন্ড শুনতেছি না স্যার, এরপরে এই সমস্যা আরেকটা দুটো কোশ্চেন আছে কি রেকর্ড, এটা আপনার ইচ্ছা নিয়ে যেতে পারেন। আরেকটা কোশ্চেন আছে আর কি, এমন ধরেন এই আর কি, আপু 21 নাম্বারটা কত এটাই আর কি। আচ্ছা বন্ধ করে দেন। হ্যাঁ হ্যাঁ।